হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ প্রণব ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট এলসিএম এসএফ অর্থাৎ লসাগু ও গসাগু ওয়ান শট ইন বেঙ্গলি। একটি ক্লাসের মাধ্যমে লসাগু এবং গসাগুর সমস্ত টাইপের ম্যাথ কি করব, ডিসকাশন করব। প্রথমে আমরা কি দেখব কনসেপ্ট, তারপরে আমরা কি করব একে একে কি করব কোশ্চেন সলভ করব প্রত্যেকটা টাইপের। যদি এলসিএম এইচএসএফ এ 30টা টাইপের কোশ্চেন থাকে তাহলে 30টা টাইপই কি হবে কভার হবে এই ক্লাসের মাধ্যমে। মিনিমাম কোশ্চেনের মাধ্যমে আমরা এক টাইপের কোশ্চেন কি দুইবার নেব না, মিনিমাম কোশ্চেনের মাধ্যমে সমস্ত টাইপ কি করব কভার করব। আর এই ক্লাসটা যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট, এবং যারা অলরেডি পড়াশোনা করেছো, যারা অলরেডি এই চ্যাপ্টারটা শিখে নিয়েছো তাদের জন্য কি হবে ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট হবে। কারণ এই চ্যাপ্টারের মাধ্যমে পুরো চ্যাপ্টার রিভিশন প্লাস প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে কি করি আজকের আমরা কি করি ক্লাস শুরু করি। দেখো প্রথমে আমরা কি করব এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট কি করব দেখবো, তারপরে একে একে কি করব কোশ্চেন সলভ করব। তাহলে চলো আমরা কনসেপ্ট শুরু করি। দেখো এলসিএম মানে কি লসাগু, আর এইচএফ মানে কি গসাগু। তোমাদের যদি মনে থাকে বাংলায় এলসিএম কে কি বলে লসাগু বলে, এইচএফ কে বাংলায় কি বলে গসাগু বলে। এবার দেখো এলসিএম মানে কি লিস্ট কমন মাল্টিপল। দেখো সব থেকে ছোট কমন মাল্টিপল মানে কি গুণিতক। এবার দেখো গুণিতক কাকে বলে। 5 একটা কি নাম্বার, এর গুণিতক কি হবে মাল্টিপল কি হবে 5 অক্ষে 5, 5 দুগুণী কত 10, 3 5 15, 4 5 20, এরকম কি চলতেই আছে। এগুলো কি বলে মাল্টিপল, তাহলে বুঝতে পারলাম মাল্টিপল জিনিসটা কি। এখানে কি বলছে লিস্ট মানে কি সব থেকে ছোট, কমন মানে দুটো যদি নাম্বার থাকে তার মধ্যে কমন যে মাল্টিপলটা সেটাই কি হবে এলসিএম হবে। তো আমি দুটো নাম্বার নিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো 8 আর 12, তো এর মাল্টিপল কি হবে 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 8 24, 4 8 32, এরকম কি চলতেই আছে। 12 মাল্টিপল কি হবে 12 অক্ষে 12, 12 দুগুণী 24, 3 12 36, 4 12 কি 48, এরকম কি চলতেই আছে। এবার দেখো আমি যদি তোমাকে বলি যে 8 আর 12 এলসিএম কি হবে অর্থাৎ লসাগু কি হবে, কি বলেছি দেখো ডেফিনেশনটা দেখো। ডেফিনেশন এই যে এর ফুল ফর্মের মধ্যে লুকিয়ে রয়েছে লিস্ট কমন মাল্টিপল, সব থেকে ছোট কমন মাল্টিপল। এবার দেখো 8 আর 12 সব থেকে ছোট কমন মাল্টিপল কি আছে, সব থেকে ছোট 24 কমন মাল্টিপল আছে না। দেখো তো সব থেকে ছোট কমন মাল্টিপল আমার কত 24। তাহলে এদের এলসিএম কত হয়ে যাবে 24। তাহলে বুঝতে পারছি অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি এলসিএম মানে কি লিস্ট কমন মাল্টিপল। দুটো নাম্বারের মধ্যে দুটো থাকুক বা তিনটে থাকুক, তাহলে তিনটে নাম্বারের মধ্যে যে কমন সব থেকে ছোট মাল্টিপলটা থাকবে সেটা কি হবে তাদের এলসিএম হয়ে যাবে। এখানে দুটো নাম্বার রয়েছে, তাহলে এই দুটো নাম্বারের মধ্যে সব থেকে ছোট কমন মাল্টিপলটা কোনটা 24। তাহলে 24ই আমার কি হয়ে গেছে লসাগু হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো আশা করি যে লসাগু কাকে বলে। এবার দেখো আমরা যদি গসাগু অর্থাৎ এইচসিএফ দেখি, এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কি বললাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার ফ্যাক্টর মানে কি বলতো উৎপাদক, হাইয়েস্ট মানে কি সব থেকে বড়, কমন কি ফ্যাক্টর, সব থেকে বড় কমন যে উৎপাদকটা হবে সেটাই কি হয়ে যাবে এইচসিএফ হয়ে যাবে। দেখো উৎপাদক কাকে বলে বা ফ্যাক্টর কাকে বলে যদি আমরা বুঝি, দেখো 5 একটা নাম্বার, 5 একটা নাম্বার, এর উৎপাদক আমরা কিভাবে বের করবো। দেখো এই যে 5 কে কোন কোন নাম্বার দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায় আর কি 5 দিয়ে ভাগ যায়।
আর কোনো নাম্বার দিয়ে ভাগ যায় না। তাহলে এইটা 5-এর একটা ও ফ্যাক্টর, এটা 5-এর একটা ফ্যাক্টর। তাহলে 5-এর কটা ফ্যাক্টর দেখলাম? দুটো। তার মানে আমি কি বুঝলাম? যে 5কে যে যে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেগুলো কি 5-এর একটা কি ফ্যাক্টর। আমি যদি বলি 4, তাহলে 4-এর ফ্যাক্টর কি হবে? 1, 2 আর 4। দেখো 1 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে, আর কোনো ফ্যাক্টর আছে না। তাহলে কি 4-এর কটা ফ্যাক্টর? 3টে ফ্যাক্টর। ফ্যাক্টর এই বাংলায় কি বলে? উৎপাদক বলে। বুঝতে পেরেছি? তাহলে যদি আমি তোমাকে বলি যে 8 আর 12 এইচএফ কি হবে? এর ফ্যাক্টর গুলো কি কি? 1 দিয়ে ভাগ যায় 8কে, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, আর কি 8 দিয়ে ভাগ যায়। আর কোন নাম্বার দিয়ে ভাগ যায় না। তাহলে 1, 2, 4, 8 এগুলো কি একটা ফ্যাক্টর। তাহলে তো 12, 1, 2, 3, 4, 5 দিয়ে যায় না, 6, তাহলে এগুলো কি 12 কি ফ্যাক্টর। এবার দেখো এই 8 আর 12 ফ্যাক্টরের মধ্যে সবথেকে হাইয়েস্ট, সবথেকে বড় কমন ফ্যাক্টর কোনটা? বড় কমন ফ্যাক্টর কোনটা? দেখো সবথেকে বড় কমন ফ্যাক্টর কি? আমার দেখো 4। তাহলে এদের এইচএফ কত হবে? এদের এইচএফ কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে দেখো এলসিএম মানে কি? লিস্ট কমন মাল্টিপল, সব থেকে ছোট কমন মাল্টিপল। এইচসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সব থেকে বড় কমন যে ফ্যাক্টরটা আছে সেটা কি হবে? এইচসিএফ। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এলসিএম কাকে বলে আর এইচসিএফ কাকে বলে। ওকে, এলসিএম কে বাংলা কি বলে? লসাগু বলা হয়। এইচসিএফ কে কি বলা হয়? গসাগু বলা হয়। একবার দেখো তাহলে এই ছিল কি প্রপার ডেফিনেশন কি এলসিএম এন্ড এইচসিএফ এর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা একে একে কি করব? কনসেপ্ট দেখব। দেখো কনসেপ্ট 1, এইচসিএফ এর সাথে যদি আমি কি করি? এ গুণ করি। এ কি আমি বোঝাবো। আর এইচসিএফ এর সাথে যদি আমি কি করি? বি গুণ করি, তাহলে এইচসিএফ ইন্টু এ একটা নাম্বার পাবো, আর এইচসিএফ ইন্টু বি আর একটা নাম্বার পাবো, দুটো নাম্বার পাবো। এবার দেখো এ বি এখানে কি? এ বি এখানে কি হবে? রেশিও। এ বি কি? রেশিও। কি হবে? রেশিও। একে অপরের কি হবে? কো প্রাইম হবে। কি হবে? কো প্রাইম, মানে পরস্পরের কি হবে? মৌলিক। কো প্রাইম হবে। একে অপরের কি হবে? কো প্রাইম। কি হবে? কো প্রাইম। কেমন এক্সাম্পল দিই দেখো। বলো দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের এইচসিএফ অর্থাৎ গসাগু বলে দিল। তাহলে সংখ্যা দুটি কি হবে? তাহলে এইচসিএফ এর সাথে এটা যদি এ হয়, এটা কি আমার বি। তাহলে 5 ইন্টু 2 একটা নাম্বার, ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার আমার কি হবে? 5 ইন্টু 3 আরেকটা নাম্বার। তাহলে এখান থেকে কত হলো? 10, আর এখান থেকে আমার কত হলো? 15। তাহলে 10 একটা নাম্বার আর 15 কি একটা নাম্বার। তাহলে কি বুঝলাম? যদি আমি এইচসিএফ এর সাথে যদি রেশিও গুণ করি তাহলে কি পাই? নাম্বার পাই। এবার দেখো 2:3:4, এটা তিনটে নাম্বারের কি রেশিও। এবার যদি বলে দেয় তিনটে সংখ্যার এইচসিএফ 4 এবং তাদের অনুপাত এত, তাহলে সংখ্যা তিনটি কি হবে? তাহলে দেখো 4 দুগুণী কত? এখানে দেখো এখানে 2 না, ধরো এখানে 2:3:5, 2:3:5। এইচসিএফ 4 এবং
তাদের অনুপাত দিয়ে দিয়েছে, তিনটি সংখ্যার কি অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে 4 দুগুণী 8 একটা নাম্বার হবে, 3 4 কি 12 একটা নাম্বার হবে, 4 5 20 কি একটা নাম্বার হবে। তাহলে এলসিএম এর সাথে যদি আমি কি করি রেশিও গুণ করি এ বি সি, এখানে কি এটা যদি এ হয় এটা কি বি এটা কি সি, যদি 4টে নাম্বার থাকে তাহলে কি এ বি সি ডি ধরবো আমরা। তাহলে বুঝতে পেরেছি যে এলসিএম এর সাথে যদি আমি রেশিও গুণ করি তাহলে আমি কি পাই সংখ্যা পাই, নাম্বার পাই। কিন্তু মনে রাখতে হবে একে অপরের সাথে কি থাকতে হবে কোপ্রাইম, এর সাথে দেখো কোপ্রাইম, এক ছাড়া কোনো কিছু কমন নেই, এর সাথে এর সাথে এর সাথে কি একে অপরে কি কোপ্রাইম, কমন থাকা চলবে না। কোপ্রাইম মানে এক ছাড়া কোনো কিছু কি কমন থাকবে না। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। এলসিএম এর সাথে যদি আমি কি করি এ গুণ করি তাহলে একটা নাম্বার পাবো, এলসিএম এর সাথে বি গুণ করি তাহলে একটা নাম্বার পাবো। যদি 3টে নাম্বার থাকে তাহলে এলসিএম ইনটু এ, এলসিএম ইনটু বি, এলসিএম ইনটু সি হবে। যে 4টে নাম্বার থাকে এলসিএম ইনটু এ, এলসিএম ইনটু বি, এলসিএম ইনটু সি, এলসিএম ইনটু ডি হবে। ক্লিয়ার? তাহলে এটা ছিল কি ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট এলসিএম অর্থাৎ লসাগু সমান সমান এলসিএম ইনটু এ ইনটু বি। ব্যাপারটা কি দেখো, বললো একটি সংখ্যার গসাগু 5 এবং দুটি সংখ্যার গসাগু 5 এবং তাদের অনুপাত 2:3, তাহলে তাদের লসাগু কত হবে? তাহলে লসাগু হবে এইচসিএফ ইনটু এ ইনটু বি। যেহেতু এখানে কি রয়েছে দুটো নাম্বার রয়েছে তাহলে কি এ ইনটু বি, এটা যদি এ হয় এটা কি বি, যদি 3টে নাম্বার থাকতো তাহলে কি তো এইচসিএফ ইনটু এ ইনটু বি ইনটু সি। মানে রেশিও যদি এর সাথে গুণ করি তাহলে আমি কি পাবো এদের কি লসাগু পাবো। তাহলে 5 2 ইনটু 3 আমার কি হবে এদের কি লসাগু কত হবে 6 30, তাহলে কি হবে 30 হবে। ক্লিয়ার? তাহলে মনে রাখবো এলসিএম সমান সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি, রেশিও যদি গুণ করি এইচসিএফ এর সাথে তাহলে আমরা কি পাই এলসিএম পাই। এ বি মনে রাখবো সবসময় কি কোপ্রাইম থাকতে হবে, কি থাকতে হবে একে অপরের সাথে কি থাকতে হবে কোপ্রাইম থাকতে হবে, যার মধ্যে এক ছাড়া কোনো কিছু কমন থাকবে না। 3 নাম্বার কনসেপ্ট এলসিএম ইনটু এইচসিএফ, এলসিএম ইনটু কি এইচসিএফ সমান সমান হবে ফার্স্ট নাম্বার ইনটু কি সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার ইনটু কি সেকেন্ড নাম্বার। দেখো কি বললাম, লসাগু আর গসাগুর গুণফল কি হবে, দুটি সংখ্যার গুণফলের কি হবে সমান হবে। লসাগু ইনটু গসাগু কি হবে প্রথম সংখ্যা ইনটু কি দ্বিতীয় সংখ্যা। খুব ভালো করে বোঝো, এই 3টে কনসেপ্ট আমি যদি মনে রাখি তাহলে পুরো এলসিএম এইচসিএফ চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না তোমার। দেখো খুব ভালো করে দেখো, ফার্স্ট কনসেপ্ট কি এইচসিএফ এর সাথে যদি আমি কি করি রেশিও গুণ করি তাহলে আমি কি পাবো নাম্বার পাবো। তারপরে কি এলসিএম সমান সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি, এ বি কি এখানে রেশিও অর্থাৎ কোপ্রাইম একে অপরের সাথে। তারপরে এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়াল টু কি হবে ফার্স্ট নাম্বার ইনটু কি সেকেন্ড নাম্বার। ওকে, তাহলে চলো আমরা কি করি কোশ্চেন শুরু করি। দেখো তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেন, দেখো লসাগু নির্ণয় করো, ভগ্নাংশে আছে তাই না, যদি ভগ্নাংশে থাকে তাহলে কি হবে লসাগু নির্ণয় করতে হয়, কি হবে গসাগু নির্ণয় করতে হয় সেটা। এখানে কি বলছে লসাগু নির্ণয়, যদি লসাগু বলে তাহলে উপরের গুলো কি করতে হবে লসাগু, উপরের গুলো কি করতে হবে আর নিচের গুলো করতে হবে কি বললাম। এবার যদি দেখো গসাগু বের করতে বলতো, গসাগু যদি বলতো কি গসাগু তাহলে উপরের গুলো কি করতাম গসাগু করতাম, এইচসিএফ করতাম আর নিচের গুলো কি করতাম এলসিএম করতাম।
সেরকম যদি ভগ্নাংশে থাকে, যদি লসাগু করতে বলে তাহলে উপরে গুলো করতে হবে লসাগু করতে হবে, নিচে গুলো করতে হবে গসাগু করতে হবে। যদি বলতো এখানে গসাগু করো তাহলে উপরের গুলো গসাগু করতাম, নিচের গুলো কি লসাগু করতাম। যেটা বলে দেবে সেটা উপরের গুলো করতে হবে, আর নিচের গুলো কি করতে হবে তার বিপরীত কি হবে লসাগু। যদি উপরের গুলো করি তাহলে নিচে কি করতে হবে গসাগু করতে হবে। আর যদি গসাগু বলতো তাহলে উপরের গুলো গসাগু করতাম, নিচের গুলো কি করতাম লসাগু এলসিএম করতাম। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে বলছে লসাগু। তাহলে 5 3 আর 1 এর লসাগু কত হবে 15 হবে। এবার দেখো 8 4 2, এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে, এদের গসাগু কি হবে 2 হবে। তো এদের মধ্যে 2 কমন আছে, তাহলে কি হবে 2 হবে। তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন সি আমার কি হবে রাইট আনসার। খুব ভালো করে বোঝো, এরকম যদি ভগ্নাংশ যদি তোমাকে লসাগু গসাগু বের করতে বলে, যদি লসাগু বের করতে বলে তাহলে উপরে গুলো লসাগু করতে হবে, নিচের গুলো গসাগু করতে হবে। যদি গসাগু বের করতে যায় তাহলে উপরে গুলো গসাগু করতে হবে, নিচের গুলো করতে হবে লসাগু করতে হবে। একদম কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকা দরকার। ওকে, চল নেক্সট কোশ্চেন। 222 এবং 407 এর গসাগু নির্ণয় করো। দেখো আমরা গসাগু ইজিলি নির্ণয় করতে পারি অপশন দিয়ে সেকেন্ডের মধ্যে, আমরা সেটাই শিখবো, কারণ কম্পিটিটিভ এক্সামে ডিটেলে করার তোমার সময় নেই, এটুকু তুমি মনে রাখবে। তো কিভাবে করবো দেখো, গসাগু নির্ণয় করবো কিভাবে, এদেরকে আমি ডিফারেন্স নেবো। কি নেবো ডিফারেন্স নেবো। এদের ডিফারেন্স কত হবে দেখো, এখানে হচ্ছে 4, এখানে 5 8 1 কত হচ্ছে তোমার 185। এবার দেখো এই যে নাম্বারটা কোন নাম্বার দিয়ে কাটছে, 185 কে কত দিয়ে কাটছে সেটাই আমার কি হয়ে যাবে অ্যান্সার। দেখো 185 কে নিশ্চয়ই 10 দিয়ে কাটবে না, 20 দিয়ে কাটবে না, 15 দিয়ে কাটবে। 15 কে 15 তাহলে কত হচ্ছে 3, 25 থাকছে যাবে না, 15 30 যাবে। তাহলে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তখন আমরা ইজিলি বের করে নিলাম, আমরা কি জাস্ট এদেরকে ডিফারেন্সটা নিলাম, বাট যেই অপশন দিয়ে কাটবে সেটাই আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু মনে রাখবে এমনও অপশনে থাকতে পারে যে দুটো নাম্বার দিয়ে কাটছে, তাহলে আমাকে সব থেকে দেখো এইচসিএফ মানে কি সব থেকে বড় যে কমন ফ্যাক্টরটা, এইচসিএফ মানে কি সব থেকে বড় কি কমন ফ্যাক্টর। দেখো নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে 4:5:7 এবং তাদের লসাগু 280, তাহলে গসাগু কি হবে। দেখো তিনটি সংখ্যা দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে লসাগু দিয়ে দিয়েছে, গসাগু কত। দেখো আমরা খুব ভালো করে জানি যে এলসিএম সমান সমান, এলসিএম সমান সমান কি এইচএফ ইন্টু এ ইন্টু বি ইন্টু কি সি, মানে রেশিওর কি গুণফল। যেহেতু এটা কি আছে তিনটে নাম্বার আছে, তাহলে এ বি এ কি সি, তো একে অপরের সাথে সব কোপ্রাইম আছে, প্রবলেম নেই। তাহলে এলসিএম কত 280, এইচএফ আমি জানি না, 4 × 5 × 7, দেখো 4 20, 20 সাথে কত 140, এই 140 দিয়ে কত 2 বারে কেটে যাচ্ছে, কত 2 বারে। তাহলে এখান থেকে এইচসিএফ আমার কি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, এইচএফ কি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। অপশন ডি আমার কি রাইট আনসার, অপশন ডি আমার কি রাইট। দেখো এরপর থেকে আমি এলসিএম যেখানে লিখবো, এলসিএম সমান সমান এল লিখবো, এল লিখছি মানে কি এলসিএম তুমি বুঝবে, আর এইচসিএফ যেখানে লিখবো সেখানে কি লিখবো এইচ, এইচ দিয়ে আমি কি করবো এইচসিএফ কে ডিনোট করবো, এলসিএম কে আমরা কি এল দিয়ে ডিনোট করবো। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত 6:7:8 এবং তাদের গসাগু 5 হলে লসাগু কত। তখন সেম প্যাটার্নের কোশ্চেন, আমরা জানি এলসিএম সমান সমান কি এইচএফ ইন্টু এ ইন্টু বি ইন্টু কি সি,
এরা কি এবিসি রেশিও, কিন্তু কি একে অপরের সাথে কি কোপ্রাইম থাকতে হবে। কিন্তু যদি লক্ষ্য করো দেখো 6 আর 7 এর একে অপরের সাথে কোপ্রাইম আছে, এক ছাড়া কোনো কিছু হবে না। 7 তো 8ও কি একে অপরের সাথে কোপ্রাইম আছে, কিন্তু 6 আর 8 একে অপরের সাথে কি কোপ্রাইম নেই। এর মধ্যে কি কমন আছে? 2 কমন আছে। তো এইখানে এই কনসেপ্ট দিয়ে হবে না, এই কনসেপ্ট তখনই হতো দেখো এরকম যদি অনুপাত থাকতো 2:3:5, দেখো এদের মধ্যে এক ছাড়া কোনো কিছু কমন নেই, এদের মধ্যে এক ছাড়া কোনো কিছু কমন নেই, এদের মধ্যেও কি 2 আর 5 এর মধ্যে কি এক ছাড়া কোনো কিছু কমন নেই, কিন্তু এখানে কমন আছে। তো এই কনসেপ্ট দিয়ে আমি ইউজ করতে পারবো না, আমাকে কি করতে হবে? নাম্বারগুলো বের করে নিতে হবে। নাম্বার আমি কিভাবে পাবো? এই স্টেপ অর্থাৎ গসাগুর সাথে রেশিও যদি আমি গুণ করি তাহলে নাম্বারগুলো পেয়ে যাবো। তাহলে 5 6 একটা 30, 5 × 6 30, 5 7 35 একটা নাম্বার, আর 5 8 কত 40। আর এদের কি লসাগু বের করতে হবে। 5 দিয়ে 7 5 দিয়ে 6 হয়ে যাবে, 5 6 30, 5 7 35, 5 8 40, আবার কি 2 বারে চলে যাবে 3 7 4। আর এদের গুণফলে কি হয়ে যাবে? आंसर 4 7 28, 28 3 84, 84 আর 5 2 10 মানে 840 আমার কি হয়ে যাবে आंसर। 5 × 2 × 7 × 4 আমার কত হয়ে যাবে? 840। তাহলে 840 আমার কি হয়ে যাবে? একদম কারেক্ট आंसर। অপশন এ আমার কি রাইট आंसर, অপশন এ আমার কি রাইট आंसर। ওকে, তো নেক্সট কোশ্চেন। দেখো দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 385 এবং 7, একটি সংখ্যা যদি 35 হয় তাহলে অপরটি কত? দেখো এই প্যাটার্নের কোশ্চেন এক্সামে খুব আসে, এক্সামের ক্ষেত্রে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কি ইজি টাইপ। কিভাবে করব? দেখো আমরা প্রথমেই দেখেছিলাম যে লসাগু ইনটু গসাগু সমান সমান প্রথম সংখ্যা ইনটু কি দ্বিতীয় সংখ্যা, এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়াল টু কি ফার্স্ট নাম্বার ইনটু কি সেকেন্ড নাম্বার। আমরা কি দেখেছিলাম? তাহলে এলসিএম ইনটু এইচসিএফ সমান সমান ফার্স্ট নাম্বার ইনটু কি সেকেন্ড নাম্বার। এবার দেখো আমার এলসিএম কত আছে? 385, এইচসিএফ কত? 7, আমার প্রথম সংখ্যাটা কি দিয়ে দিয়েছে, প্রথম সংখ্যাটা কত? 35। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে বা অপর সংখ্যাটি কত হবে? 5 7 35, 5 দিয়ে যদি আমি দেখি 5 7 35, 5 7 35, তাহলে আমার অপর সংখ্যাটি কত হয়ে যাচ্ছে? 77। অপর সংখ্যাটি কত? 77। অপশন সি 77 হবে। অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না, জাস্ট কি করতে হবে? লসাগু আর গসাগুর গুণফলকে একটা নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে আরেকটা নাম্বার আমি পেয়ে যাব। মানে 385 × 7 ভাগ 35, এটাই কি এর সলিউশন। 7 দিয়ে 5 বার আর 5 দিয়ে 77, 85 হবে 77 বার। এটাই সলিউশন। লসাগু আর গসাগুর গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমি কি আরেকটি সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার? এবার দেখো দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 8, সংখ্যা দুটি সমষ্টি চেয়েছে। তাহলে দুটি সংখ্যা কি হবে? গসাগুর সাথে এই রেশিও গুণ করব, 5 8 40 একটা নাম্বার, 6 8 48 একটা নাম্বার, এদের যোগফল কত? 88। অপশন সি আমার কি রাইট आंसर। 5 × 8 একটা নাম্বার, 5 8 40, যোগফল চেয়েছে 6 × 8 48, এদের যোগফল কত? 88। আমি ডিরেক্টও করতে পারতাম, আমাকে কি চেয়েছে? যোগফল। তাহলে রেশিওতে যোগ কত? 11, আর এই 11 সাথে কি গসাগু গুণ করে দাও, কত হবে? 88। ডিরেক্ট। নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 8:7, তাদের গসাগু 17 হলো, ছোট সংখ্যাটি কত? দেখো অনুপাতের ছোট কোনটা? 7, তাহলে 7 এর সাথে গুণ করলে আমাকে ছোট নম্বর বেরোবে, 8 এর সাথে গুণ করলে কি বড় নম্বর বেরোবে। আমাকে ছোট সংখ্যা চেয়েছে, তাহলে 17 × 7 হয়ে যাবে। 17 × 7 আমার কত হয়ে যাবে? 119। অপশন এ আমার কি রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন। দেখো 400 এবং 500 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। ভেরিয়েশন দিয়ে দিয়েছে আমাকে 400 আর 500 এর মধ্যে নাম্বারটা করতে হবে, বৃহত্তম সংখ্যা। এবার দেখো এই টাইপের কোশ্চেন কিভাবে করে, যদি 400 আর 500 যদি ভেরিয়েশন না দেওয়া থাকতো তাহলে আমার কি করতে হতো? দেখো এমন একটা নাম্বার বের করতে হতো যাতে 6 দিয়ে 8 দিয়ে 16 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায়, তার সাথে যদি 4 আমি যুক্ত করে দিই তাহলে কি প্রতি ক্ষেত্রে কি 4 ভাগশেষ থেকে যাবে।
এবার সেই সংখ্যাটা কি হবে? দেখো সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা 6, 8, 16 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায়, সেটা হচ্ছে 6, 8 আর 16 কি লসাগু, তাই না? 6, 8, 16 কি লসাগু, আর তার সাথে 4 যোগ করলে আমরা একটা নাম্বার পেতাম। কিন্তু আমাকে বলছে 400 আর 500 মধ্যে হতে হবে। তাহলে চলো আগে করি। তাহলে কি নিতে হবে? এলসিএম কার? 6, 8 আর 16, আর এদের এলসিএম অর্থাৎ লসাগু কত হবে? 48। কিভাবে? দেখো এদের মধ্যে সবথেকে বড় নাম্বার কি আছে? 16। তাহলে 16 ঘরের নাও, তাহলে 16 কে 16। এবার দেখো এই 16 কে 16 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 8 দিয়ে ভাগ চলে, 6 দিয়ে যাচ্ছে, তার মানে এর লসাগু হতে পারে না। 16 গুণ কত? 32। 16 দিয়ে চলে যাচ্ছে, 8 দিয়ে চলে যাচ্ছে, কিন্তু 6 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা হতে পারে না। 3 16 কত? 48। 16 দিয়ে চলে যাচ্ছে, 8 দিয়ে চলে যাচ্ছে, 6 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 48 আমার কি হয়ে যাবে? লসাগু হয়ে যাবে। এবার দেখো 48 সাথে 4 যোগ করলে এমন একটা নাম্বার বের হবে যাকে 6, 8, 16 দ্বারা ভাগ করলে ভাগ চলে যাবে 48 কে, আর 4 যোগ করে দিলে কি 4টা ভাগশেষ থেকে যাবে। কিন্তু দেখো আমাকে কি বলেছে? 400 আর 500 এর মধ্যে হতে হবে। 48 কি 448 আর 4 কত হবে? 52 কি 400 আর 500 এর মধ্যে না। তাহলে কি করতে হবে? ওই রেঞ্জে আমাকে নিয়ে যেতে হবে। এর মানে হচ্ছে দেখো এই 48 এর সাথে কোনো কিছু হচ্ছে গুণ হচ্ছে, তার সাথে 4 যোগ করলে প্রতি ক্ষেত্রে কি 4 ভাগশেষ আছে। কারণ কি দেখো 6, 8, 16 দ্বারা ভাগ যাচ্ছে আমার একটা কি নাম্বার 48। এবার 48 সাথে আমি যাই গুণ করি, এটা তো সম্পূর্ণরূপে কি ভাগ চলেই যাবে, এক্সট্রা কি বেঁচে থাকবে? 4ই বেঁচে থাকবে। তাহলে এক্স এর মান আমি কত পুট করি যাতে কি হয় 400 আর 500 এর মধ্যে চলে আসে? দেখো তো, দেখো আমি যদি 10 যদি পুট করি, দেখতেই পাচ্ছ ইজি, যদি আমি 10 যদি আমি পুট করি, তাহলে দেখো 480 প্লাস কত 4, 484 আমার কি হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে। যদি আমি 11 পুট করি, দেখো বেশি হয়ে যাচ্ছে, 500 পার হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? 480 এক্স এর মান যদি 10 পুট করি প্লাস 4 কত হবে? 484 আমার কি রাইট। তো এই টাইপের কোশ্চেন ডিজিবিলিটি তো করা যায়, তো যেহেতু ডিজিবিলিটি তোমাদের করানো হয়নি সেই জন্য আমি এটা বলছি না। ওকে, চলো 9 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর কত? 45 গুণ, এবং লসাগু গসাগুর সমষ্টি যোগফল দিয়ে দিয়েছে 41,86, সরি 4186, 4186 কত দিয়েছে? 4186। তাহলে একটি সংখ্যা যদি 455 হয় তাহলে অপরটি কত? 4186 দিয়েছে কি লসাগু আর গসাগুর যোগফল। আর কি বলে দিয়েছে দেখো, যে আমার এলসিএম কি, এলসিএম কি এই হিসেবে কি 45 গুণ। তাহলে আমি বলতে পারি এলসিএম সমান কি 45H, এলসিএম সমান কি 45H, মানে লসাগু কি এই হিসেবে কি 45 গুণ। এবার দেখো লসাগু আর গসাগুর যোগফল, লসাগু প্লাস গসাগুর যোগফল দিয়ে দিয়েছে কত? 41, 41 কত? এবার আমাকে কি বলছে? একটি সংখ্যা দিয়ে দিয়েছে, অপর সংখ্যা কি হবে? আমরা দেখো লসাগু আর গসাগু যদি জানি আর একটি সংখ্যা যদি জানি, তাহলে সেখান থেকে আরেকটি সংখ্যা বের করতে পারি। কারণ কি লসাগু ইন্টু গসাগু সমান কি ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, ওটা ইউজ করে। কিন্তু দেখো এইখানে আমি লসাগু জানি না, গসাগু লসাগু আমি কি জানি না, গসাগু কি আমি কি জানি, তাহলে আমাকে লসাগু আর গসাগু সবার আগে বের করতে হবে। দেখো লসাগু সমান কি 45H, তাহলে এইখানে আমি কি এল এর জায়গায় কি লিখতে পারি? 45H লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে যখন এখানে 45H লিখলাম আর এই এইচটা যখন কি হচ্ছে যোগ হচ্ছে, তখন কি হয়ে যাবে? এখান থেকে 46H হয়ে যাচ্ছে, আর এইখান থেকে আমি কি পাবো? গসাগুটা কি পেয়ে যাব। যদি দেখি 46 দিয়ে 6 নং 54, 36, এইটা দিয়ে 9 বারে চলে যাচ্ছে 14, আর 4 4 46, 91। তাহলে এইখান থেকে আমার কি হয়ে যাচ্ছে? গসাগু কত হয়ে যাচ্ছে? 91। গসাগু কত? 91। এবার দেখো এইখানে যদি আমি কি এই গসাগু
যদি আমি কি পুট করে দিই তাহলে কি লসাগু পাবো, তাহলে 45 ইন্টু 91 কি হয়ে যাবে, আমার লসাগু হয়ে যাবে। তাহলে লসাগু পেয়ে গেছি, গসাগু পেয়ে গেছি, আর একটা নাম্বারও আমি জানি, তাহলে আরেকটা নাম্বার আমি বের করতে পারবো না। তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে 45 ইন্টু 91, এটা কি আমার কি লসাগু, এটা আমার কি লসাগু, এইটুকু আমার কি লসাগু। এবার তার সাথে কি গসাগু আমাকে গুণ করতে, গসাগু কত 91, আর এটা সমান সমান জানি প্রথম সংখ্যা ইন্টু কি দ্বিতীয় সংখ্যা, আর একটি সংখ্যা দিয়ে কত 455। এবার আমি কি দ্বিতীয় সংখ্যা জানি না, দেখো এটা কিন্তু কি লসাগু আর এটা কি গসাগু, লসাগু ইন্টু গসাগু প্রথম সংখ্যা ইন্টু কি দ্বিতীয় সংখ্যা, একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করি অপরটি সংখ্যাটা পেয়ে যাবে, তাই কি না। তাহলে দেখো 91 দিয়ে কত চলে যাবে, 5 নং 45, 5 কে 5, 5 নং 45, হ্যাঁ 5 বারে চলে যাচ্ছে, আর এই 5 দিয়ে কতবারে চলে যাবে, এর 9 বারে চলে যাবে। তাহলে কি হচ্ছে আমার সংখ্যাটি কত হয়ে যাচ্ছে, 9 কে 9, 9 9 81, 819 আমার কি হয়েছে রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন কিন্তু 819 আমার কি হয়েছে একদম কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট আনসার। দেখো এইখান থেকে আমরা কি আগে লসাগু আর গসাগু বের করে নিয়েছি, তারপরে যে কনসেপ্ট জানি লসাগু ইন্টু কি গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, সেখান থেকে আমি কি অ্যান্সার বের করে নিয়েছি। চলো নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর, দুটি সংখ্যার এলসিএম অর্থাৎ লসাগু 495 এবং তাদের এইচসিএম অর্থাৎ গসাগু 5, সংখ্যার যোগফল 100 হলে সংখ্যাগুলির মধ্যে পার্থক্য কত। দুটি সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে, আর দুটি সংখ্যার কি যোগফল দিয়ে দিয়েছে, আমাকে কি হয়েছে তার পার্থক্যটা দেখো। এইখানে আমার দুটো কনসেপ্ট কাজে লাগাতে হবে। এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, খুব ভালো করে বুঝবে। দেখো আমরা জানি এলসিএম সমান সমান কি এইচসিএফ ইন্টু এ ইন্টু বি, এটা জানি। আর দুটি সংখ্যার যোগফল আমাকে দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার যোগফল আমরা জানি এইচসিএফ এর সাথে যদি এ গুণ করি একটা নাম্বার পাবো, এইচসিএফ এর সাথে যদি বি গুণ করি কি পাবো আরেকটা নাম্বার পাবো। যেহেতু দুটি নাম্বার তাহলে আমি কি তাদের রেশিও আমি কি ধরছি এ আর বি। তাহলে দেখো 5a একটা নাম্বার আর 5b একটা নাম্বার, আর এদের যোগফল কত দিয়ে দিয়েছে, যোগফল কত দিয়েছে 100। এইখান থেকে যদি আমি কি 5 কমন নিয়ে নিই তাহলে কি থাকবে a প্লাস বি সমান সমান কত হয়ে যাবে 100, আর এখান থেকে a প্লাস বি কত হয়ে যাবে 20 হয়ে যাবে, কত হয়ে যাবে 20। আমি যদি এখানে লসাগু পুট করি এলসিএম পুট করি কত 495, আর আমার গসাগু এইচএফ কত আমার 5, আর a ইন্টু বি। তাহলে দেখো এই দুই জায়গা থেকে আমি কি পাচ্ছি, 5 দিয়ে কত পারে 5 নং 45, 5 নং 99, তাহলে a ইন্টু বি আমার কত 99, আর a প্লাস বি আমার কত 20। তাহলে a আর বি এর মান কি হবে বলতো, a আর বি কে গুণ করে আমার কত তো 99 হতে পারে, 99 হতে হবে, আবার কি a প্লাস বি আমার কত 20 হতে হবে। তাহলে কি a আর বি এর মান কি হতে পারে 11 আর 9 হতে পারে, 11 আর কি 9, 9 এর অঙ্ক কত 99, 11 9 যোগ করো কত হচ্ছে তোমার 20 হচ্ছে। আর এখানে গুণ করলে তখন 99 হচ্ছে, হচ্ছে তো। তাহলে আমার স্যাটিসফাই করে গেছে। তাহলে এইখান থেকে আমি বুঝলাম যে এর মান কত 11, বি এর মান কত 9, বি এর মান কত 9। তাহলে সংখ্যা দুটি কি হবে, সংখ্যা দুটি কি হবে 11 আর 9 হবে। সংখ্যা সরি এদের অনুপাত আমি পেয়ে গেলাম, এ কত 11, বি কত আমার 9, তাহলে সংখ্যা কি হবে এইচএফ ইন্টু এ, এইচএফ ইন্টু বি। তাহলে এইচএফ কত আমার 5, 5 ইন্টু 11 একটা নাম্বার, 5 আর কত 55, আর 5 নং কত 45 বি, আর এদের পার্থক্য কত 10। কোশ্চেন কি এটাই চেয়েছে যে তাদের পার্থক্য কত, অপশন এ আমার কি রাইট আনসার। দেখো আমি দুটো নাম্বার নাও বের করতে পারতাম, যেহেতু আমার এদের রেশিও জানি এ আর বি এর মান, এদের পার্থক্য কত 2 এর পার্থক্য, তাহলে তার সাথে কি করো তুমি এইচএফ কি করো গুণ করো, 5 গুণ কত 10,
ডিরেক্ট তোমার ডিফারেন্সটা বেরিয়ে যেত। অপশন এ আমার কি রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন, খুব ভালো করে দেখো। চলো নেক্সট কোশ্চেন। এটাও খুব ভালো কোশ্চেন, পপুলার কোশ্চেন, এক্সামে এসে থাকে। পেয়ারের কোশ্চেন, কত জোড়া তৈরি করা যাবে, এই টাইপের কোশ্চেন। দেখো, যদি দুটি সংখ্যার লসাগু 1710 এবং গসাগু 57 হয়, তাহলে দুটি সংখ্যার কতগুলি জোড়া তৈরি করা যাবে। দেখো এইখানে কোন কনসেপ্টটা লাগাবো, লসাগুর কনসেপ্টটাই লাগাবো। এলসিএম সমান সমান কি আমরা জানি, এইচএফ ইন্টু এ ইন্টু বি। দেখো এ বি ধরেছে কেন, যেহেতু কি দুটো নাম্বার, তাহলে এ বি কি এখানে রেশিও। তাহলে আমার লসাগু কত 1710, গসাগু আমার কত 57, এ ইন্টু বি। এখান থেকে কি পেয়ে যাবো, এ ইন্টু কি বি পেয়ে যাবো, মানে কি ওদের অনুপাতের কি গুণফল। 57 দিয়ে আমার কতবারে চলে যাবে, তিনবারে চলে যাবে, আর এই শূন্যটা বসে যাবে। তাহলে আমার কি হলো, এ ইন্টু বি সমান সমান কত হয়ে যাচ্ছে, 30 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এ ইন্টু বি এর যতগুলো পেয়ার হবে ততগুলো কি নাম্বার হওয়া কি সম্ভব, তাই কি না? কারণ আমরা জানি এ আর বি যদি আমি কি করি, গসাগুর সাথে গুণ করি, তাহলেই তো নাম্বারগুলো পাবো। তাহলে আমাকে এ আর বি এর, এ ইন্টু বি এর কতগুলো পেয়ার হবে সেটা আমি দেখতে হবে। এবার দেখো এ বির মধ্যে কি বলছি, এটা রেশিও কো প্রাইম থাকতে হবে, এক ছাড়া কোনো কিছু কমন থাকা যাবে না। গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে আমার 30 হবে, কিন্তু এক ছাড়া কোনো কিছু কমন থাকা চলবে না। তাহলে কি লিখতে পারি, এই 30 কে ভেঙে 1 ইন্টু 30, 1 আর 30 হতে পারে, 2 15 হতে পারে, 3 10 হতে পারে, 4 দিয়ে হবে না, 5 6 30, 5 আর 6 হতে পারে। তারপরে দেখো 7 1 3 হতে পারে, ওকে, 15 গুণ 30 হতে পারে, 3 10 হতে পারে, 5 6 হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হবে না, 10, দেখো 10 আর 3 হবে, কিন্তু দেখো অলরেডি 3 ইন্টু 10 লিখে নিয়েছি। তো একবার যদি এরকম লিখে নেই 3 ইন্টু 10, আবার আমি 10 ইন্টু 3 লেখা মানে কি সেম নাম্বার, এইভাবে কি আমি লিখতে পারি না, যে কোনো একবার হয়ে গেছে, তো আমি কি দুইবার আর কি লিখতে পারি না। তাহলে আমি দেখছি, তাহলে এ ইন্টু বি এর পেয়ার কতগুলো সম্ভব, 4টে। কতগুলো, কতগুলো 5টা না, এখানে 1 ইন্টু 30, ঠিক আছে, 2 ইন্টু 15, 3 ইন্টু 10, 5 ইন্টু 6, 10, এটা হবে না তাই না, দুইবার লিখে বোঝানোর জন্য লিখেছিলাম। তাহলে কটা দেখতে পাচ্ছি, 4টে। কতগুলো পেয়ার হবে, 4টে পেয়ার হবে। অপশন ডি আমার কি রাইট আনসার। খুব ভালো করে দেখো। নেক্সট, এটা তো গুণ আকারে ছিল, তাও এর পরের কোশ্চেন আমরা কি যোগ আকারে দেখবো। দুই টাইপের কি কোশ্চেন এক্সামে আসে। দুটি সংখ্যার কি গসাগু আমার দিয়ে দিয়েছে কত 36 এবং যোগফল 720, মানে দুটি সংখ্যার আমাকে গসাগু কত 36 বলেছে, এবং কি সংখ্যা দুটির যোগফল কত বলে দিয়েছে 720। আর আমরা সংখ্যা দুটি কি হবে আমরা জানি, এসএফ ইন্টু এ একটা নাম্বার, এসএফ কত আমার গসাগু কত 36, তাহলে 36 এ একটা নাম্বার আর 36 বি একটা নাম্বার, আর এদের কি যোগফল কত দিয়ে দিয়েছে 720। আমি যদি এখান থেকে 36 যদি কমন নিই, তাহলে কি বেশ থাকবে এ প্লাস, তাহলে এইখান থেকে এ প্লাস বি আমার কত হয়ে যাবে, তাহলে এইখান থেকে আমার কি হয়ে গেল, এ প্লাস বি আমার কত হয়ে গেল 20। তো এ প্লাস বি এর যতগুলো কি পেয়ার হবে ততগুলোই কি হবে নাম, কতগুলো কি নাম্বার কি হবে তৈরি হবে, কতগুলো কি নাম্বারের কি হবে জোড়া তৈরি হবে। কারণ এ প্লাস বি এর উপরে ডিপেন্ড করবে, কারণ এরা কি অনুপাত, অনুপাতের সাথে যখন আমি এসএফ গুণ করবো তখন তো নাম্বারগুলো পাবো, নাম্বারগুলো জোড়া পাবো। তাহলে এ প্লাস বি কতগুলো হতে পারে এর পেয়ার, আমি সেটাই দেখবো। এবার যোগ আকার আছে, তাহলে আমাকে যোগ আকারে ভাবতে হবে, এক ছাড়া কোনো কিছু কমন থাকা চলবে না। তাহলে আমি 1 আর 19 ভাবতে পারি, যোগ করলে 20 হচ্ছে। 2 আর 18 হবে না, কারণ 2 18-র মধ্যে এটা হবে না, কারণ কি 2 কি কমন আছে, 18-র মধ্যে কি আছে 2 কমন আছে, হবে হবে না, দেখো হবে না। তারপরে 3 17 হবে, কমন নেই।
দেখো 4 16 হবে না, 4 কমন আছে। তারপরে আমি যদি লিখি 5 15 হবে না, 5 কমন আছে। 6 14 হবে না, 2 কমন আছে। 7 13 হতে পারে। 8 12 হবে না, 4 কমন আছে। 9 11 হতে পারে। তারপরে তো 2 ডিজিট নাম্বার চলে আসবে। তাহলে কতগুলো পেয়ার দেখলাম আমি? 4টে পেয়ার। এখানে কটা পেয়ার হচ্ছে? 4টে পেয়ার। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 4 পেয়ার। অপশন সি আমার কি রাইট আনসার। অপশন সি আমার কি রাইট আনসার। দেখো ভালো করে, প্লাস আকারে ছিল তো প্লাস আকারে ভেবেছি। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন কি বলছে? একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যেটিকে 4 6 8 দ্বারা 4 6 8 12 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। দেখো এই টাইপের যদি কোশ্চেন আসে, ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে বলেছে। ক্ষুদ্রতম সংখ্যা বললে আমাকে নাম্বারগুলো কি লসাগু বের করতে হবে। দেখো ওই নাম্বারগুলো কি লসাগু এমন একটা নাম্বার হবে যাকে কি সম্পূর্ণরূপে ভাগ যাবে। দেখো এদের যে লসাগু হবে 4 6 8 12 16 যে লসাগু হবে, সেই লসাগুকে 4 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে সম্পূর্ণরূপে কি ভাগ চলে যাবে। যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি 4 6 8 12 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, অর্থাৎ কি ভাগশেষ থাকবে না, তাহলে কি হতো? লসাগু। কিন্তু আমাকে বলছে প্রতি ক্ষেত্রে কি করতে হবে? ভাগশেষ কি থাকতে হবে? 2 থাকতে হবে। প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকতে হবে? আমার কত? 2 থাকতে হবে। তাহলে দেখো আমাকে আগে এই নাম্বারটা বের করে নিতে হবে যে 4 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যাচ্ছে। এবার দেখো ওই নাম্বারটা যদি পেয়ে যায়, তার সাথে আমি 2 এক্সট্রা যোগ করে দিই, ভাগশেষ আমাকে 2 থাকতে হবে। 2 এক্সট্রা যোগ করে দিলে কি হবে? সবার ক্ষেত্রে কি ভাগ চলে যাবে, আর এক্সট্রা 2টা কি পড়ে থাকবে, ভাগশেষ কি 2 পড়ে থাকবে। তাহলেই আমার কোশ্চেনে যা বলেছে স্যাটিসফাই হয়ে যাবে। তাহলে এই টাইপের কোশ্চেন কি বলে কি করতে হয়? ক্ষুদ্রতম সংখ্যা বলে লসাগু আমাকে বের করে কি করতে হবে? প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষের কথা বলেছে, তাহলে 2 যোগ করে দিতে হবে। তাহলে দেখো 4 6 8 12 24 16 লসাগু কত হবে? কি হবে? 48 হয়ে যাবে। 48 আর 2 কত? 50। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। এবার দেখো অনেকে 4 6 8 12 16 দেখা মাত্র কি লসাগু বলতে পারবে না। অনেকে কি করবে? এইভাবে করবে না। এখানে ছোট ছোট কোশ্চেন, ছোট ছোট নাম্বার আছে, এইভাবে করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের আগেও বলেছি কিভাবে করব। দেখো সব থেকে বড় কে নাম্বার আছে? 16। তো এর ঘরে নামতা বড়, যাকে নামতা পড়বো আর দেখবো কি সবকটা নামের মধ্যে ভাগ যাচ্ছে কিনা তাকে। 16 কে 16, দেখো 16 দিয়ে নিশ্চয়ই 16 দিয়ে যাবে, 16 দিয়ে ভাগ চলে যাবে, 8 দিয়ে ভাগ চলে যাবে, 4 দিয়ে চলে যাবে, 6 দিয়ে আর 12 দিয়ে যাবে না। 16 দুগুণে 32, 32 কেও যাবে না। 3 16 কত? 48। তাও 48 যখন পড়লাম, এই 16 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 12 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 6 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তো এদের লসাগু কত হবে? লসাগু কত? 48। তাহলে 48 এমন একটা নাম্বার যাকে 4 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যায়। তো আমাকে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে সেটা বলেনি, আমাকে ভাগ যাওয়ার পর কি হবে? 2 ভাগশেষ থাকতে হবে। এক্সট্রা কি থাকতে হবে? 2। তাহলে এক্সট্রা 2 থাকার জন্য কি করতে হবে? এর সাথে কি এক্সট্রা 2 যোগ করে দিতে হবে। তাহলে কি হবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? 50 হবে। অপশন বি আমার কি রাইট। অপশন বি। তুমি এটা খাতা কলম ছাড়াই তুমি করতে পারতে, যেহেতু কি ভ্যালু ইজি ছিল। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমাকে বের করতে বলে, তাহলে কি লসাগু করতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 27 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না? দেখো ভাগশেষ থাকবে না মানে কি সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। সেটা কি? এই নাম্বারগুলোর এলসিএম লসাগুই হবে। তাহলে এই নাম্বারগুলোর লসাগুই কি হবে? তোমার অ্যান্সার। দেখো 12 15 20 আর কি 27 লসাগু বের করতে হবে। তোমরা এইভাবে করতে পারো। এইভাবে করলে কি হবে? সময় নষ্ট হবে। দেখো তুমি এইখানে দেখো 3টে নাম্বারের ইজিলি তুমি লসাগু তুমি বের করে নিতে পারছো। 12 20 12 15 20 লসাগু কত হবে? আমার 60 হবে। তোমার প্রবলেম কোথায়? 7।
তাহলে দেখো তুমি লিখে নাও 12, 15, 20 লসাগু কত 7। আর এই 27-এর জন্য প্রবলেম। এবার তুমি দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে কি ভাগ করে দাও। এর মধ্যে সব থেকে বড় কমন কি আছে 3, 3 কুড়ি 60, আর 3 নেই 9 আছে, কি আছে 9, 9 নেই 9 নেই 9, 3 দিয়ে 3 3ই আছে। 3 কুড়ি কত আমার 60, আর 3 নং কত 27। আর কমন আছে কোনো কিছু না, তাহলে এদের গুণ ফলে কি হয়ে যাবে आंसर হয়ে যাবে 18, 180, 3 18, 54, 540। তাহলে এদের লসাগু কি হবে 540। দেখো ইজিলি আমরা কি বের করে। এবার যদি তুমি এইভাবে করতে তাহলে করতেই পারো, কোনো অসুবিধা নেই। কি হবে তোমার বড় হবে, কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে 12, 15, 20 লসাগু কত 60। প্রবলেম কোথায় আমার 27-এ। তো আমি কি করেছি এই তিনটে লসাগু বের করে নিয়েছি, তারপরে কি 27। তো আমি এবার কি করে হাইয়েস্ট কমন দিয়ে আমি কি ভাগ দিতে পারি। কিন্তু যদি তুমি এইভাবে করো, প্রথমে সব থেকে ছোট নাম্বারটি দিতে হয়, তোমরা জানো ছোটবেলায় তোমরা শিখে এসেছো। আমি 2 দিয়ে যদি দিতাম কত হতো 6, 15 থাকতো এইভাবেই 10 হতো, এখানে কত। এবার দেখো এখানে আমি কত দিতে পারি 3 দিয়ে দিতে পারি, 3 দুগুনি কত আমার 6, 3 পাচ্ছে কত আমার 15, 10 আমার 10ই রেখে যাবে, 3 নং কত। তাহলে দেখো আমি আবার 2 দিয়ে চলে যাবে, 2 অক্ষে 2, 5 থেকে যাবে 5 দুগুনি 10, ঠিক আছে। আর এখানে কত না, এইখানে দেখো আবার কত বারে চলে যাবে 5 বারে চলে যাবে, 1 থেকে গেল 1, 1, 9। তাহলে দেখো কি হচ্ছে, যদি আমি এখানে গুণ করি দেখো কি হবে সেমই হবে। পাঁচ নং 45, 45 দুগুনি কত 90, 90 3 কত হবে 270, 270 ডবল কত 540। এখান থেকে দেখো 540 কি হচ্ছে। কেন আমি এক্সামে টাইম নষ্ট করব, আমি কি এইভাবে কি কোশ্চেন করব না। আমি কি বোঝালাম তোমাদের, দেখো তুমি ইজিলি চোখ দিয়ে দেখে তুমি বলে দিতে পারবে যে 12, 15, 20 দিয়ে ভাগ যায় এমন সব থেকে ছোট সংখ্যা কি 60। তাহলে 12, 15, 20 লসাগু কত হয়ে যাবে 60 হয়ে যাবে। এটাও যদি না বুঝতে পারো, দেখো এর মধ্যে বড় সংখ্যা কোনটা 20, তাই না। 20 ঘরে নামাতে পারো, 20 একে 20, 20 তে চলে যাবে, 15 দিয়ে 12 তে যাবে না, 20 দুগুণে 40 যাবে না, 3 কুড়ি 60। তো 20 তে চলে যাবে, 15 তে চলে যাবে, 12 তেও চলে যাবে। তাহলে 12, 15, 20 লসাগু কত হয়ে যাবে 60। এবার দেখো তোমার প্রবলেম 27-এর জন্য, তাহলে 60 আর 27-এর তুমি কি এইভাবে করে নাও। এখানে কি আমি আমার যত বড় সংখ্যা এদের মধ্যে কমন আছে সেই নাম্বারটা ডাইরেক্ট আমি দিতে পারি, কিন্তু এক্ষেত্রে যদি আমি করি তাহলে আমি ডিরেক্ট দিতে পারি না, কারণ কি অলরেডি আমরা কি তিনটের কি লসাগু বের করে নিয়েছি, তাই আমরা কি দিতে পারবো। এইখানে কি আমি পারবো না, সব থেকে ছোট নাম্বার দিয়ে আমাকে দেখতে হবে প্রথমে। ক্লিয়ার, দেখে নাও একবার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 52, 78, 117 দ্বারা ভাগ করলে যথাক্রমে 33, 59, 98 ভাগশেষ। দেখো দুই টাইপের কোশ্চেন হয়। এক বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, মানে প্রতি ক্ষেত্রে কি 2 2 করে ভাগশেষ থাকবে, মানে সমান ভাগশেষ থাকবে। আর একটা কি হয় প্রতি ক্ষেত্রে কি আলাদা আলাদা ভাগশেষ থাকে, এটা কি সেই 2 নাম্বার প্যাটার্ন। তো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 52 দিয়ে যখন ভাগ করছে তখন কি 33 ভাগশেষ থাকছে, যখন 78 দিয়ে ভাগ করছে তখন 59 ভাগ থাকছে, যখন 117 দিয়ে ভাগ করছে তখন কত 98 আমার কি ভাগশেষ। 52, 78, 100, আর আমার রিমাইন্ডার কি থাকছে ভাগশেষ 33, 59, 98। এই 2 নম্বরের প্যাটার্নে দেখবা এক হয় নেগেটিভের রিমাইন্ডার সেম, আর কি পজিটিভের রিমাইন্ডার সেম। প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকা মানে কি, মানে পজিটিভের রিমাইন্ডার আছে। আর দেখো এখানে কি আলাদা আলাদা রিমাইন্ডার, তার মানে নেগেটিভে কি আছে সেম আছে। দেখো এদের পার্থক্য দেখো কি হবে 19, কত 19, এখানেও কত 19। তাহলে নেগেটিভে আমার কি রিমাইন্ডার কি সেম, নেগেটিভে কি আমার কি রিমাইন্ডার সেম। তাহলে আমার কি করতে হবে
এই 52, 78 আর 117 লসাগু বের করে কি করে দিতে হবে, নেগেটিভ এর রিমাইন্ডার সেম। তাহলে দেখো 52, 78, 117 এর লসাগু কি হবে, এমন একটা নাম্বার হবে যাকে 52, 78, 117 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। আমাকে সম্পূর্ণরূপে ভাগ চলে গেলে হবে না, আমাকে কি দেখতে পাচ্ছি মাইনাসের রিমাইন্ডার সেম, তাহলে আমাকে কি করতে হবে, তার থেকে 19 মাইনাস করতে হবে, তাহলে কি এই রিমাইন্ডার গুলো তুমি কি পেয়ে যাবে। ওকে, তাহলে এটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখেছি, তাহলে তুমি বুঝবে যদি রিমাইন্ডার ডিফারেন্ট থাকে তাহলে কি নেগেটিভে সেম আছে। তুমি দেখো ডিফারেন্সটা কি আছে, সেম আছে, মানে এদের লসাগু বের করে নেগেটিভের রিমাইন্ডার কি করতে হবে, যত হবে সেটা কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো 52, 78, 117 এবার বড় বড় নাম্বার আছে, তাহলে এইভাবেই তোমাকে করতে হবে। তুমি দেখছি 13 কমন আছে, তাই কি না, 13 একটা কি প্রাইম নাম্বার, তো আমি 13 দিয়ে ভাগ দিতে পারি আগে। 4 13 কত, 52, 6 13 কত, 78, 9 13 কত, 117, আবার কত দিয়ে যাবে দেখো তো, 2 দিয়ে চলে যাচ্ছে, এখানে 3, এখানে কত, 3 দিয়ে চলে যাবে, এইখানে 2 থাকছে আমার, এইখানে 1, এইখানে কত, তাহলে আমার কি হচ্ছে দেখো তো, 3 দুগুণী 6, 3 6 18, 8 দুগুণী 36, 36 ইন্টু 13, 36 ইন্টু 13 কি হচ্ছে এদের কি লসাগু, 360 আর 108, 360 আর হচ্ছে 108, 468, 400 কি হচ্ছে 68 কি হচ্ছে এদের কি লসাগু। এবার দেখো এই 468টা আমার এমন একটা নাম্বার যাকে দিয়ে 52, 78, 117 সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, আমাকে সেটা চেয়েছে না, আমার নেগেটিভ রিমাইন্ডার কত 19, তাহলে আমার কি 19 কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে 9 থাকছে, এখানে 2 4 আর এখানে কত 4, 449 আমার কি একদম কি রাইট আনসার, অপশন এ আমার কি একদম কি রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন। দেখো তাহলে বললাম, বারবার বলছি, দুই টাইপের কোশ্চেন হয়, হয় পজিটিভ রিমাইন্ডার সেম থাকবে, নাকি নেগেটিভ রিমাইন্ডার সেম থাকবে। ডিফারেন্ট রিমাইন্ডার আসছে মানে কি নেগেটিভের রিমাইন্ডার সেম আছে, ওদের লসাগু বের করে কি করবে, যে রিমাইন্ডার নেগেটিভ আছে সেটা আমাকে বিয়োগ করে দিতে হবে। নেক্সট কোশ্চেন, এবার দেখো এই টাইপের কোশ্চেনের 3 নম্বর প্যাটার্ন। 3 নম্বর প্যাটার্নে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতিকেতে 3 ভাগশেষ থাকবে। এই কোশ্চেনটা আমরা শিখেছি, কিন্তু দেখো কন্ডিশন পরে বলেছে ভাগশেষ থাকবে, কিন্তু আবার কি 9 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ দিতে হবে। মানে এমন একটি নাম্বার যাকে 5 6 7 8 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আবার যে নাম্বারটা হবে সেই নাম্বারটাকে আবার কি 9 দ্বারা কি ভাগ দিতে হবে, 9 দ্বারা কি ভাগ দিতে হবে। ও দুই ভাবে বলবো, এক তো বেসিক নিয়মে, আবার কি বেসিক নিয়মটাও ইজি, আবার কি অপশন টেস্ট দিয়েও আমি কি তোমাদের কি এই কোশ্চেন সলভ করা শেখাবো সেকেন্ডের মধ্যে। খুবই ভালো কোশ্চেন। দেখো 5 6 7 8 এর প্রথমে তুমি লসাগু বের করবে, তাহলে লসাগু বের করার পর 3 যদি যোগ করো তাহলে কি এটা পেয়ে যাবে যে এই 5 6 7 8 দিয়ে ভাগ করার পর 3 ভাগশেষ থাকবে কোন নাম্বার, সেটা পেয়ে যাবে। তাহলে 5 6 7 8 এর লসাগু কি হবে, তুমি দেখতেই পাচ্ছ যে 6 আর 8 এর লসাগু তুমি ইজিলি বের করতে পারো, কত হচ্ছে 24, কত হচ্ছে 24। এবার দেখো 24 5 আর 7 থাকছে, এদের মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে এদের কি গুণফলই, এদের কি গুণফলই কি হয়ে যাবে, লসাগু। কত হয়ে যাবে 840। তাহলে 5 6 7 8 এর লসাগু কত হয়ে যাবে 840। দেখো 840 এর সাথে যদি আমি কি করে দিই 3 যোগ করে দিই, তাহলে কি সেই নাম্বারটা পাবো, কি সেই নাম্বারটা আমি পেয়ে যাব, কত 843। এবার বলছে
এই নাম্বারটা নাকি আবার কি 9 দ্বারা কি বিভাজ্য যেতে হবে। আর 9 দিয়ে ভাগ করার নিয়ম কি, সাম অফ ডিজিট, এই যে ডিজিট গুলো আছে ডিজিট গুলো সামকে আমি যদি করি যোগ করে ভাগ 9 দিয়ে যদি ভাগ করে দেখি, যদি ভাগ চলে যায় তাহলে কি সেটা 9 দ্বারা বিভাজ্য। আমি যদি দেখি দেখো 4 3 7 8 7 কত 15, 9 দ্বারা বিভাজ্য না। তার মানে এই যে নাম্বারটা সেটা কি 9 দ্বারা কি বিভাজ্য। তাহলে কি এটা অপশনেও নেই। তাহলে কি হয়েছে দেখো কন্ডিশন, এই যে লসাগুর তাহলে কি হবে, কোনো মাল্টিপল হবে, এর সাথে কোনো কিছু কি হচ্ছে গুণ হচ্ছে, তারপরে 3 ভাগশেষ দেখো এর যে মাল্টিপল দেখো 480 কে 5 6 7 8 দ্বারা কি সম্পূর্ণরূপে ভাগ চলে যাচ্ছে। তার মানে এর মাল্টিপল গুলো কি সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, কিন্তু আমাকে ভাগশেষ কত রাখতে হবে, 3 রাখতে হবে। কত রাখতে হবে, 3 রাখতে হবে। এবার বলছে ঠিক আছে 3 রাখতে হবে, আর এটা আবার কি 9 দ্বারা কি ডিভিজিবল হতে হবে, 9 দ্বারা কি ডিভিজিবল হতে হবে। এবার তাহলে আমাকে x এর মান ফাইন্ড করতে হবে, যে x এর মান কত হবে, কত গুণ হবে, কিভাবে করব। এইভাবে যদি আমি ভাবি তাহলে আমি কি করতে পারবো না, আমাকে ইজি ওয়েতে ভাবতে হবে যে কত পর্যন্ত ভাগ চলে যাচ্ছে। দেখো আমি যদি দেখি, দেখো 840 কে যদি তুমি ভাগ করো, 9 9 কত 81, থাকছে কত তোমার 3 নং কত 7, তাহলে ভাগশেষ কত লাগছে 3, মানে এই 3 কি এক্সট্রা থাকছে। তাহলে দেখো এক্সট্রা কত থাকছে, 9 দিয়ে যখন আমি এটা ভাগ করছি এখান থেকে কি থাকছে 3 কি থাকছে ভাগশেষ থাকছে, তার সাথে কি আর এক্স আছে। তাহলে এইখান থেকে দেখো আমি একটা কি পেলাম 3x, এটাকে শর্ট ফর্মে পেলাম 3x প্লাস 3, একে কি আমাকে 9 দ্বারা বিভাজ্য দিতে হবে। এবার দেখো তুমি ইজিলি বলতে পারবে যে x এর মান কত হবে। তাহলে দেখো x এর মান কত পুট করলে আমার কি 9 দ্বারা ভাগ চলে যাবে, 1 যদি পুট করি 3 অক্ষে 3 3 আর 3 কত 6, 9 দ্বারা যাবে না। আমি যদি 2 পুট করি দেখো 3 দুগুণী 6 আর 3 কত 9, 9 দেখি সম্পূর্ণরূপে ডিভিজিবল। তার মানে কি আমার কি x এর মান কত, x এর মান কত 2। তাহলে নাম্বারটা কি ছিল 840x, x এর মান কত 2, আর তার সাথে আমাকে কি করতে হবে 3 কি করতে হবে যোগ করতে হবে। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 1683, কি হবে 1683 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন, 1683 অপশন এ আমার কি রাইট। দেখো প্রথমে কি করলাম, এদের লসাগু বের করলাম, তাহলে ওই লসাগুটা কি ওই নাম্বারগুলোতে সম্পূর্ণভাবে ভাগ চলে যাবে। আমাকে 3 ভাগশেষ থাকতে বলছে, তাই আমি 3 যোগ করছি। এবার দেখো আমাকে কন্ডিশন বলছে 9 দ্বারা বিভাজ্য, দেখছি এই নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য না। তার মানে নাম্বারটা কি হবে, এই 840 এর কোনো মাল্টিপল দেখো 840 এই নাম্বারগুলোতে ভাগ চলে আসছে, আমার এর মাল্টিপল গুলোকে আমার ভাগ চলে যাবে, আমাকে ভাগশেষ 3 রাখতে হবে, তার জন্য 3 যোগ। এবার এই নাম্বারটা নাকি 9 দ্বারা ডিভিজিবল। এবার আমি x এর মান এখান থেকে প্রেডিক্ট করা কি কঠিন হয়ে পড়ছে। তাহলে আমি দেখছি যতদূর ভাগ চলে যায় চলে যেতে যায়, দেখছি আমি কি ভাগ করে আমার 3 বেঁচে থাকছে, তার সাথে কি ছিল x, তাহলে কি 3x বেঁচে থাকছে। তাহলে 3x প্লাস 3 বাই কত হয়ে যাবে 9, 9 দিয়ে আমাকে চেক করে দেখতে হবে। তাহলে এখানে x এর মান আমি ফাইন্ড করার জন্য কিন্তু এই প্রসেসটা করলাম, ভাগ করে কি রিমাইন্ডার টুকু নিলাম। এখানে আমি রিমাইন্ডার টু 3x কে আমার কি রিমাইন্ডার টুকু লিখেছি। তাহলে দেখো x এর মান কত পুট করে 2 পুট করে 3 দুগুণী 6 আর 3 কত 9, 9 দিয়ে ভাগ করলে কি সম্পূর্ণ ভাগ চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বললাম x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু কত হবে 2, আর নাম্বারটা কি ছিল 840x প্লাস 3। তাহলে এখান থেকে কত 1683 আমার কি হয়ে গেছে রাইট। খুব ভালো করে, এই হলো কি ফার্স্ট প্রসেস। এবার দেখো আমরা অপশন দিয়ে কিভাবে করতে পারি। এবার দেখো আমি জানি সেই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য, মানে অপশনে সেই সংখ্যাটা আছে, মানে কি 9 দ্বারা 100% কি যাবে বিভাজ্য যাবে। আর 9 দিয়ে ভাগ করার নিয়ম কি সাম অফ ডিজিট কি 9 দিয়ে ভাগ যাবে। দেখো যদি আমি অপশন কি করি চেক করি, 8 3 কত 11, 11 আর 6 আর 7 কত 18 হচ্ছে, এটা কি ভাগ অবভিয়াসলি যাবে, এটা যেহেতু রাইট অ্যান্সার। এবার দেখো 8 7 কত 15 আর কত 16, এটাতে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, তো 8 আর কত 9 এটা যাচ্ছে, ঠিক আছে যাচ্ছে। তো 8 5 কত 13,
13 আর 7 কত 20 আর 1 কত 21, এটাকে যাচ্ছে না। তাহলে এই অপশন নালে এই অপশন হবে। এবার দেখো আমাকে আরেকটা কন্ডিশন এখানে বলেছে 3 যদি আমি বাদ দিই তাহলে 5 6 7 8 দ্বারা ভাগ চলে যাবে। তাহলে দেখো এই অপশন এলিমেন্ট করার জন্য আমি কি করলাম, এখান থেকে কি 3 বাদ দিলাম। 3 বাদ দিলে কত থাকবে আমার 1797, আর এইখান থেকে আমি 3 বাদ দিলে কত 1608। তাহলে এখান থেকে যে কোনো নাম্বারে একটা ডিজিবিলিটি চেক করো। কার ডিজিবিলিটি চেক করা ইজি, দেখো এই 8 এর মধ্যে কি 4 লুকিয়ে আছে, আর 4 এর ডিজিবিলিটি হচ্ছে লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ ডিজিটটা কি 4 দিয়ে ভাগ যাবে। দেখো 8 এর মধ্যে 4 লুকিয়ে আছে, তার মানে কি 4 এর মাল্টিপল হবে। তাহলে দেখো এই লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যাচ্ছে, এই লাস্ট 2 ডিজিট কি 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে অপশন আমার কি হয়ে যাবে, এ আমার কি, অপশন এ আমার কি রাইট আনসার। দেখো ঠিক আছে কিভাবে টেকনিক্যালি আমরা করলাম। তো কোশ্চেন আমি কি করব, এইভাবে কোশ্চেন সলভ করব, তুমি এইভাবে করতে পারো। এটাও কোনো কিছু না, জাস্ট বুঝিয়ে দিলাম তোমাদের। দুইভাবেই তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। এটাও একদম শর্ট প্রসেস, এটা কোনো লেন্থি প্রসেস না, আমি জাস্ট বুঝিয়েছি তাই এত টাইম নিয়েছি। তো তোমাদের তো আর কাউকে বোঝাতে হবে না, তোমার কোশ্চেন জাস্ট সলভ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন, একই প্যাটার্নের কোশ্চেন। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে কিন্তু 11 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে কি নিতে হবে আমাদের, এদের এলসিএম। দেখো 3 4 5 6 এর এলসিএম কত হয়ে যাবে, লসাগু কত হয়ে যাবে, 3 4 5 6 এর আমি যদি এলসিএম দেখি কত হয়ে যাবে আমার 60, লসাগু কত হয় আমার কি 60। যদি আমি বুঝতে না পারি কিভাবে করবো, দেখো সব থেকে বড় নাম্বারটা কি আছে 6, তো 6 ঘরে আমাকে নামাতা পড়তে হবে। কিন্তু আমি দেখো এত ইজি নাম্বার আছে, দেখো 3 4 আর 6 এর এলসিএম কত জানি আমি 12, 3 4 আর 6 এর লসাগু কত 12, আর কি বেশ থাকলো 5, এদের মধ্যে কোনো কিছু কমন আছে না, তাহলে এদের গুণফলে কি হয়ে যাবে লসাগু, লসাগু কত হয়ে যাবে 60। আমি কি এইভাবে কি বের করতে পারি। তাহলে দেখলাম লসাগু কত 60, তাহলে 60 এমন একটা নাম্বার যাকে 3 4 5 6 দ্বারা কি সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। এবার আমার দেখো ভাগশেষ থাকতে হবে কত 1, তার মানে কি আমাকে 1 যোগ করতে হবে। কিন্তু এই নাম্বারটা আবার কি 11 দ্বারা কি ডিভিজিবল অর্থাৎ বিভাজ্য যেতে হবে, কিন্তু ভাগ যাচ্ছে কি 11 দ্বারা সম্পূর্ণরূপে না। তার মানে কি এই নাম্বারটা না, এর কোনো কি আছে মাল্টিপল আছে। তাহলে এই 60 এর সাথে কোনো কিছু কি হচ্ছে গুণ হচ্ছে, তার সাথে আমাকে কি 1 যোগ করতে হবে, আর এটা নাকি 11 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো তো x এর মান কত পুট করলে 11 দ্বারা ভাগ যাবে, দেখো 1 পুট করলে হবে না, যখন আমি 2 পুট করি, যদি আমি কি এখানে কি x এর মান ইজি কোশ্চেন আছে আমি দেখেই বুঝতে পারছি, 2 যদি পুট করি কত হবে 120 আর আগে কত 121, তাহলে নাম্বারটা 11 দ্বারা 11 দিয়ে আবার কি ডিভিজিবল যাচ্ছে ভাগ যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে 60 ইন্টু 2 প্লাস 1 কত হবে 121, আমার কি হবে রাইট আনসার। 121 আমার কি হবে রাইট আনসার, অপশন বি আমার কি রাইট আনসার। এবার দেখো এখানে আমি ছোট করে নিলাম না কেন, কারণ আমি দেখতে পাচ্ছি নাম্বারটা ছোট আছে, আমি ছোট করে নিতে পারতাম। দেখো 60x কে যদি আমি 11 দিয়ে ভাগ করতাম তাহলে দেখো 5 আর কত 55, তাহলে রিমাইন্ডার কত থাকতো 5x, তাহলে আমি এটা কি লিখতাম 55 পর্যন্ত কি চলে গেছে, তাহলে বেঁচে আছে কি 5x, 5x প্লাস 1, তাহলে 5x প্লাস 1 বাই 11। তাহলে x এর মান ফাইন্ড করার জন্য আমি কি করলাম ছোট করে নিলাম, যত পর্যন্ত ভাগ যাচ্ছে 11 দিয়ে সেটা বাদ দিয়ে দিলাম, বেঁচে যে আছে তাকে আমি রেখে দিয়েছি 5x। তাহলে x এর মান কত পুট করলে, x এর মান আমি দেখছি যদি 2 পুট করি তাহলে কি আমার কি ভাগ চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বললাম x এর মান কত 2, কিন্তু রিয়েল নাম্বারটা কি ছিল 60x প্লাস 1, তাহলে যদি 2 পুট করি তাহলে আমার কত হচ্ছে 121, আমার কি অ্যান্সার হচ্ছে। কিন্তু এই কোশ্চেনটা করারই দরকার ছিল না, আমি দেখছি কি বলছে 11 দিয়ে কি হবে ভাগ যাবে সম্পূর্ণরূপে, তো একটাই সংখ্যা আছে যে 11 দ্বারা ভাগ যাবে, এটা যাবে না, এটা যায় না কখনো, এটাও যাবে না, এটা কি আমাকে 11 দ্বারা ভাগ যাবে। এবার 11 দিয়ে ভাগ যাবে কিনা আমি কিভাবে চিনবো, তো অল্টারনেটেড ডিফারেন্স দাও। দেখো 1 আর
2 কত 3, 3 আর এই 2 এর ডিফারেন্স কত 0, না সরি 1। দেখো 11 দিয়ে তখনই ভাগ যাবে যখন অল্টারনেটের সামের ডিফারেন্স হয় 0 হবে, নয় 11 হবে, না 11 মাল্টিপল হবে। কিন্তু এখানে দেখো এমন কোনো বড় বড় নাম্বার না যে আমি দেখে বুঝতে পারবো না যে 11 দিয়ে বিভাজিত যাবে না। আমি দেখেই বুঝতে পারছি 122 কখনো যায় না, কারণ 121 মাল্টিপল। 110 110 দিয়ে কখনো 11 দিয়ে যায় না, যায় 130 এ কখনো যাবে না। কি বুঝবো? দেখো এদের অল্টারনেট কত, যোগফল কত 1 আর এখানে কত 3, এদের ডিফারেন্স কি 0 বা 11 বা 11 মাল্টিপল হচ্ছে না, তো হতেই পারে না। আমি এখানে দেখেই বুঝতে পারছি এমন ছোট ছোট নাম্বার আছে, আমি দেখেই বুঝতে পারছি যে একটাই 11 মাল্টিপল আছে, অপশন বি আমার কি রাইট আনসার। এত কিছু আমার করার দরকারই ছিল না, কিন্তু যদি আমি ডিটেল আমি যদি করতে যেতাম তাহলে আমি এইভাবে করতাম। তিনটে ভাবেই আমি তোমাদের বলে দিলাম, একবার দেখে নাও। নেক্সট প্যাটার্ন কোশ্চেন, চলো। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 4, 5, 6 এবং 8 দ্বারা 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে? প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। আমাকে বলেছে 5 অঙ্কের কি বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের কি বৃহত্তম সংখ্যা হতে হবে, যাকে 3, 4, 5, 6, 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তখন এই টাইপের কোশ্চেন অপশন দিয়ে আমি করতে পারি ইজিলি, অপশনকে ইউজ করে। দেখো কিভাবে অপশনকে ইউজ করতে পারি আমি বেসিকটাও বলবো। দেখো 3, 4, 5, 6, 8 দ্বারা এই নাম্বারগুলো ভাগ যাবে তখনই যখন এই এককে আমি কি করে দেবো, বাদ দিয়ে দেবো। কারণ কি, এই একটাই তো দেখো এমন একটা নাম্বার বের করা হয়েছে যাকে 3, 4, 5, 6, 8 দ্বারা ভাগ চলে যায়, তারপরে 1 ভাগশেষ থাকার জন্য কি 1 যুক্ত করে দেওয়া হয়েছে, তাই কি না? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এমন বৃহত্তম সংখ্যা যাকে 3, 4, 5, 6, 8 দিয়ে ভাগ চলে যায়, তার সাথে কি 1 কি যোগ করে দেওয়া আছে, তবেই তো 1 ভাগশেষ থাকবে। তাহলে অপশন থেকে অপশনের সেই নাম্বারটা দেওয়া আছে, আমি যদি 1 করে কি বাদ দিয়ে দিই, 1 করে কি বাদ দিয়ে দিই, দেখো তাহলে আমার কত হবে 9, 9, 9, 9, 9, 6, 0। এটা কি হবে আমার 9, 9, 9, 5, 7, 4। এবার দেখো আমি ডিজিবিলিটি যদি চেক করি, দেখুন 3 এর ডিজিবিলিটি চেক করতে পারি, 4 এর ডিজিবিলিটি, মানে 3 দিয়ে তখন সম্পূর্ণরূপে ভাগ যাবে, 4 দিয়ে এখন সম্পূর্ণরূপে ভাগ যাবে। এবার দেখো আমি অপশন এলিমেন্ট কিভাবে করতে পারি, দেখো 4 এর ডিজিবিলিটি কি লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায়, সম্পূর্ণ ডিজিটটা কি 4, সম্পূর্ণ নাম্বারটাকে কি 4 দিয়ে ভাগ যাবে। 3 এর ডিজিবিলিটি কি সাম অফ ডিজিট, নাম্বারের যে ডিজিট গুলো আছে তার যদি যোগফলকে যদি আমি কি 3 দিয়ে ভাগ যাই, তাহলে সম্পূর্ণ নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবে। দেখো লাস্টে কি আছে 60 আছে, 4 দিয়ে যায়, ঠিক আছে। এ কি 4 দিয়ে যায় না, এও কি 4 দিয়ে ভাগ যায় না, এও কি 4 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন আমার কি এ আমার কি রাইট আনসার। ইজিলি আমি কি করতে পারলাম। দেখো তুমি এক্সাম হলে নিশ্চয়ই এরকম করে লিখবে না, আমি তোমাদের কি বোঝানোর জন্য কি লিখে দেখালাম। একবার দেখো, এবার দেখো আমাকে যদি বেসিক করতে হয়, আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 5টা কি 9, 5টা তুমি 9 নাও, নিলে এটা কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কিন্তু এমন সংখ্যা না যাকে 3, 4, 5, 6, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, এমন না। তো সেই সংখ্যাটা আমি কিভাবে পাবো, দেখো সেই সংখ্যাটা পাওয়ার জন্য আমাকে করতে হবে 3, 4, 5, 6, 8 এদের কি লসাগু আগে নাও। দেখো 3, 4, 5, 6, 8 এর লসাগু কত হবে, 3, 4, 6 আর 8 এর লসাগু কত 24। তুমি দেখতে পাচ্ছ 3, 4, 6 আর 8, 3, 4, 6, 8 এর লসাগু কত হবে 24, আর থাকলো কত 5। তাহলে 24 আর 5 এর মধ্যে কোনো কিছু কমন আছে না, তাহলে এদের গুণফলে কি হয়ে যাবে, এদের কি লসাগু কত হয়ে যাবে 120। এবার দেখো কোন নাম্বার 3, 4, 5, 6, 8 দ্বারা ভাগ যাওয়া মানে কি 120 দ্বারা কি ভাগ যাবে। তাহলে আমি এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি করব, 120 দ্বারা কি করব ভাগ করব। কেন ভাগ করব একটু আগে বুঝতে পারবে। এক্সট্রা যেটা বেঁচে থাকবে সেটা যদি আমি এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো সেই নাম্বারটা পেয়ে যাবো যে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে 3, 4, 5, 6, 8 দ্বারা, মানে 120 দ্বারা। দেখো 8 বারং কত 96, কত হয়ে যাবে 960, এই শূন্যটা বসে গেল। 399 3 দিয়ে চলে যাবে,
360 আবার কি আবার কি এখানে 9 বসে যাবে, আবার কি 3 বারে চলে যাবে। তাহলে দেখো এক্সট্রা কত যাচ্ছে, যে ভাগ যাচ্ছে না 39। তাহলে এই যে 5টা 9 থেকে যদি আমি 39 বাদ দিই, তাহলে সেই নাম্বারটা পেয়ে যাব যাকে 3 4 5 6 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে। আর 3 4 5 6 8 দ্বারা ভাগ করা মানে কি 120 দিয়ে ভাগ করা, তাই না? সেজন্য আমরা 120 দিয়ে ভাগ করেছি লসাগু দিয়ে। তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও। যদি আমি কি 39 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? 0 6 999। এই যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটা কি বলতো সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। আমাকে কি ভাগশেষ কি 1 থাকতে হবে প্রতীকে, তাহলে কি আমাকে 1 যোগ করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? 99961 আমার কি হবে? রাইট। আর আমাদের দেখো সেটাই আমরা অ্যান্সার করেছিলাম ইজিলি। কি দিয়ে? ডিজিবিলিটি দিয়ে। প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, তাহলে একটা যদি আমি বাদ দিয়ে দিই, 1 যুক্ত এই দাও 1 যুক্ত করে দেওয়া ছিল, আমি যদি 1 বাদ দিয়ে দিই তাহলে 3 4 5 6 8 দ্বারা কি অবশ্যই ভাগ যাবে। তো আমি ডিজিবিলিটি চেক করেছি। ক্লিয়ার? দেখে নাও আবার সমস্তটা খুব ভালো করে দেখো, বোঝো। চলো নেক্সট কোশ্চেন দেখো। 19 নম্বর কোশ্চেন একই প্যাটার্নের উপর। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 4 5 6 এবং 8 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 এবং 6 ভাগশেষ থাকবে। এবার দেখো ভাগশেষ কি আলাদা আলাদা। যখন 3 দিয়ে ভাগ করছি 1 ভাগশেষ থাকছে, যখন 4 দিয়ে ভাগ করছি 2 থাকছে, 5 দিয়ে 3, 6 দিয়ে 4, 8 দিয়ে 6। তো ভাগশেষ আলাদা আলাদা। এর আগে কনসেপ্ট যদি ভাগশেষ আলাদা আলাদা হয় তাহলে বুঝতে হবে যে নেগেটিভে কি আছে, ভাগশেষ কি আছে, সেম আছে, রিমাইন্ডার কি আছে, সেম আছে। দেখো 3 আর 1 এর ডিফারেন্স কত? 1 -1। এর কি দেখো কত? 2। এর কত? 2। তো সব কি আছে? নেগেটিভ রিমাইন্ডার আমার কি সেম আছে। নেগেটিভের রিমাইন্ডার কি আছে? 2 আছে। নেগেটিভের রিমাইন্ডার কি আছে? 2 আছে। তো এদের ডিফারেন্স সেম, দেখতে পাচ্ছ? দেখো 2 এর ডিফারেন্স। তার মানে কি আমি বুঝলাম যে নেগেটিভে কি রিমাইন্ডার সেম। তাহলে প্রথমে আগে 3 4 5 6 8 এর লসাগু বের করতে হবে। আমরা এখনই বের করলাম যে 3 4 5 6 8 এর লসাগু কত হবে? 3 4 5 6 8। ঠিক আছে, কত হবে? 120। এদের এলসিএম কত হবে? 120। কি হবে? আমি দেখতে পাচ্ছি 3 4 6 আর 8 এর এলসিএম কি ইজিলি কত? 24। আর এই 5 এর 24 আর 5 এর মধ্যে কোনো কিছু কমন নেই, 120 হয়ে গেল ওদের কি লসাগু। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে। আমি ডিটেইল আগে করাচ্ছি, তারপর শর্টকাট আমি বলছি। তাহলে দেখো আমাকে কি নিতে হবে? 4টে 9। তাহলে 120 তুমি ভাগ করো। 8 বারং কত? 96। 960। এখান থেকে কত বের হচ্ছে? 39। বের হলো 3 বারে কত হয়ে যাবে? 39। তাহলে এই 39টা কি থাকছে? এক্সট্রা থাকছে। তাহলে এই 4টে 9 থেকে 39টা তুমি বাদ দিয়ে দাও। তাহলে সেই নাম্বারটা পেয়ে যাবে যে যাকে 120 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে, মানে 3 4 5 6 8 দ্বারা কি সম্পূর্ণরূপে ভাগ যাবে। সেটা হচ্ছে 999 99। এখান থেকে হয়ে যাবে আমার 60। তাহলে এটা সেই নাম্বারটা যে নাম্বারটা 3 4 5 6 8 দ্বারা সম্পূর্ণরূপে ডিভিজিবল। কিন্তু আমাকে বলছে কি ভাগশেষ 1 2 3 থাকতে হবে, কিন্তু দেখছি আমি নেগেটিভে কত? 2। নেগেটিভে কি আছে? 2। তাহলে আমাকে এই নাম্বারটাতে কি করতে হবে? 2 কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? 9958। 99 কি 58 আমার কি হবে? রাইট। অপশন বি আমার কি হয়ে যাবে? এক্স্যাক্টলি কি রাইট আনসার। তো মাইনাসে আগের বার কি ছিল? আমার প্রতি ক্ষেত্রে 1 বলেছিলাম, প্লাসের রিমাইন্ডার 1 ছিল তাই প্লাস করেছিলাম। এখন কি নেগেটিভের রিমাইন্ডার কি আছে? সেম আছে। তারপর এদের ডিফারেন্স 2, এদের ডিফারেন্স 3, এদের ডিফারেন্স নেগেটিভে কি 2। তাহলে কি হচ্ছে? 2 মাইনাস করেছে। তাহলে কত? 995। এবার দেখো আমি অপশন দিয়ে ইজিলি এইসব না করে কিভাবে সলভ করতাম। দেখো আমি দেখতে পাচ্ছি কি নেগেটিভে কি রিমাইন্ডার কত? 2। এবার দেখো এমন একটা নাম্বার তার থেকে আমি 2 বাদ দিচ্ছি, তারপরে কি এই নাম্বারটা পাচ্ছি।
তাই না? নেগেটিভে যেহেতু দেখো পজিটিভ এলিমেন্টে ছিল তাই আমাকে বাদ দিতে হয়েছিল, এবার নেগেটিভ এলিমেন্ট মানে কি 2 মাইনাস করে ভাগ যাচ্ছে যেই সংখ্যাটা তার থেকে 2 মাইনাস করে দেওয়া আছে, তাহলে কি আমাকে 2 করে কি করতে হবে? প্লাস করতে হবে। আর 2 করে যদি আমি প্লাস করি তাহলে আমি কি বলবো? 9953 9960 9960 9963 9952 এগুলো তো সেই নাম্বারগুলো। এবার এই নাম্বার এই মধ্যে যেই নাম্বারটা হবে সেটা নিশ্চয়ই 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য হবে। কার ভাগ করার নিয়ম সব থেকে ইজি? 4, তাহলে 4 এর দিয়ে চেক করি আমি দেখি। দেখো লাস্ট 2 ডিজিট কি আছে? 53। 53 কি 4 দিয়ে ভাগ করা যায়? না। ভাগ যায় না, কারণ আমরা জানি যে কোন নাম্বারের যদি লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায় সম্পূর্ণ নাম্বারটাই কি 4 দিয়ে ভাগ যাবে, যাচ্ছে না। এটা যাচ্ছে, এটা হতে পারে, ঠিক আছে, এটা যাচ্ছে না, এটাও আমার কি যাচ্ছে, এটা আমার কি যাচ্ছে। তো এই দুটোর মধ্যে হবে। এবার দেখো এই দুটোর মধ্যে হবে, এবার 4 দিয়ে কাজ হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? 3 এর ডিজিবিলিটি রুল কাজে লাগাতে হবে। 3 এর ডিজিবিলিটি রুল কি? সাম অফ ডিজিট যদি কি হয় আমার 3 দিয়ে যদি ভাগ চলে তাহলে পুরো নাম্বারটাই 3 দিয়ে ভাগ যাবে। দেখো 9 9 কত? 18, 18 আর 5 কত? 23, 23 আর 2 কত? 25। এই 25 কে কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। তার মানে কি এই অপশন হবে না, অপশন বি আমার কি রাইট। তুমি একবার মিলিয়ে দেখো 9 9 18 আর 6 কত? 24, 24 কে কি 3 দিয়ে অনায়াসে ভাগ চলেছে, তাহলে অপশন বি আমার কি হয়ে যাচ্ছে এই কোশ্চেনে কি এক্স্যাক্টলি রাইট আনসার, এক্স্যাক্টলি কি হচ্ছে রাইট। ক্লিয়ার? তাহলে আমরা এই টাইপের কোশ্চেন আমরা কি অপশন টেস্ট দিয়ে করব। আমি এইভাবেও করতে পারি, নো ইস্যু, কিন্তু টাইম লাগবে। তো আমি ইজিলি কি, যদি আমি ডিজিবিলিটির কনসেপ্টটা আমি যদি জানি তাহলে আমি ইজিলি কি সেকেন্ডের মধ্যে কোশ্চেন সলভ করে বেরিয়ে যেতে পারবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো 20 নাম্বার কোশ্চেন। 5 5 2 7 5 9 8 2 8 গসাগু হলো x, মানে এর গসাগু, এই নাম্বারগুলো গসাগু হলো x। x এর মান কত থেকে কতর মধ্যে হবে? দেখো এই কোশ্চেনটা এসএসসি জিডি তে 2023 এ এসেছিল, ভালো কোশ্চেন, সেই জন্য নেওয়া হয়েছে। কি বলেছে? 552 759 এবং 828 এর গসাগু হলো x, তাহলে x এর মান কত থেকে কতর মধ্যে হবে? ভ্যারিয়েশন আমাকে দিয়ে দিয়েছে, ভ্যারিয়েশন দিয়ে দিয়েছে যে 65 থেকে 70 এর মধ্যে হবে, না 60 থেকে 65 এর মধ্যে হবে, না 55 থেকে 60 এর মধ্যে হবে, না 60 থেকে 75 এর মধ্যে হবে। দেখো যদি আমি নরমাল যে মেথডে যে গসাগু করে সেইভাবে যদি করি তাহলে কিন্তু আমার এক্সামে টাইম পাবো না, আমাকে শর্ট মেথড ইউজ করতে হবে। দেখো কি করব? এই নাম্বারগুলো ডিফারেন্স কি নেবে তুমি? ডিফারেন্স। এবার দেখো ডিফারেন্সটা কি হবে, এদের ডিফারেন্স আর কি এদের। এবার ডিফারেন্স কত হবে? 2 বাদ দিলে 7 0 2 207। এখানে কত? 9 9 কত? 18 9 5 4 কে 6 কত? 69 আর একে কি হয়ে যাবে? ঠিক আছে 69 হচ্ছে। আর এদের ডিফারেন্স কত আমার? 6 7 হাতে 1 6 276। তাহলে দেখো 207 69 আর 276 এর ডিফারেন্স হচ্ছে। এবার এইচসিএফ আমি কিভাবে পেয়ে যাবো এদের? দেখো গসাগু আমি কিভাবে পাবো? দেখো সব থেকে বড় হাইয়েস্ট, দেখো কার সেই নাম্বারের মধ্যে কি আছে দেখতে পাচ্ছ? 69 69ই সব থেকে হাইয়েস্ট আছে। দেখো 69 দিয়ে কতবারে চলে যাচ্ছে? 3 বারে। 3 7 3 নং 27 318 আর 2 কত? 20। আমাকে দেখো যদি দেখো আমি যদি লিখি 276 207 69, দেখো এদের মধ্যে 69ই কি আছে? সব থেকে বড় কমন আছে 69। এবার দেখো কতবারে চলে যাবে? 4 বারে। কতবারে চলে যাবে? 3 বারে। এ কত? 1 বারে। তাহলে এটাই কি হয়ে যাবে? এইচসিএফ হয়ে যাবে। কি হয়ে যাবে? এইচসিএফ অ্যান্সার।
তাহলে এই নাম্বারগুলো গসাগু কি হয়ে যাবে? 69 হয়ে যাবে। কারণ আমি এটা করার দরকার ছিল না, আমি এখানেই দেখতে পাচ্ছি যে 69 এ 69 মাল্টিপল আছে, এ 69 মাল্টিপল, হাইয়েস্ট কমন কি আছে 69, তাহলে 69 আমার কি রাইট আনসার হয়ে যাবে। তাহলে কোন অপশনের মধ্যে ভ্যারি করছে? দেখো 65 থেকে 70 এর মধ্যে কি ভ্যারি করছে, তাহলে অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট। আমি দেখলাম যে এই নাম্বারগুলো সব থেকে বড় কমন কি আছে, সেটাই কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। এবার দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 410, 751 এবং 1030 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 অবস্থিত থাকে? কোন বৃহত্তম সংখ্যা? দেখো ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে কি করতে হয়? লসাগু। যদি বৃহত্তম সংখ্যার কথা বলে তাহলে আমাকে গসাগু অর্থাৎ এই স্টেপ বের করতে হবে। এবার দেখো তাহলে বৃহত্তম সংখ্যাটা কি হবে? তাহলে কি গসাগু হবে। এবার দেখো গসাগু আমরা কিভাবে নির্ণয় করি? ডিফারেন্স দিয়ে। কি দিয়ে? ডিফারেন্স দিয়ে, ইজিলি। আর সেজন্য আমার কি অপশন লাগবে। তো এই স্টেপের কোশ্চেন আমরা অলওয়েজ কি অপশন দিয়ে করব। দেখো নাম্বারগুলো কি আছে? 410, 751 আর কত? 1000। এবার বলছে প্রতি ক্ষেত্রে কি থাকে? 7 অবশিষ্ট থাকে। দেখো 7 অবশিষ্ট থাকে, তাহলে 7 যদি আমি দেখো যদি বাদ দিয়ে দিই প্রত্যেকটা নাম্বারের সাথে, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে এই নাম্বারগুলো যে ভাগ করে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। দেখো 7 অবশিষ্ট থাকবে মানে কি? মানে এক্সট্রা 7 থাকবে। যদি এখান থেকে আমি 7 করে যদি বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই এই স্টেপ দিয়ে ভাগ চলে যাবে, তাই কি না? তো এখান থেকেও 7 বিয়োগ করছে, এখান থেকেও 7 বিয়োগ করছে, এখান থেকেও 7 বিয়োগ, তাহলে বিয়োগ করার পর যে ভ্যালুটা থাকবে অবশ্যই গসাগু দেখি ভাগটা কি চলে যাবে, তাই কি না? সেটাই আমার অ্যান্সার হবে। কিন্তু দেখো আমরা কোশ্চেন সলভ করছি কি ডিফারেন্স দিয়ে। এখান থেকে যদি 7 বাদ দিই, এখান থেকে যদি 7 বাদ দিই তাহলে কি ডিফারেন্সে কোনো চেঞ্জ আসবে? ডিফারেন্সে কোনো চেঞ্জ আসবে না, কারণ কি একই নাম্বার দুই জায়গায় থেকে বাদ দিচ্ছি। দেখো আমি যদি বলি 5 আর কি আছে 10 আছে, এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স কত? 5। এবার এই নাম্বার থেকেও আমি কি করলাম? 2 মাইনাস করলাম, এই নাম্বার থেকেও কি আমি কি 2 মাইনাস করলাম, তাহলে 2 মাইনাস করলে কত? 3, কত? 8। এদের ডিফারেন্স কত? 5। তাহলে দেখলাম প্রত্যেকটা নাম্বার থেকে যদি সেম নাম্বার মাইনাস করি তাহলে আমার কি ডিফারেন্সের কোনো কি পার্থক্য আসে না, আর আমার ডিফারেন্স দিয়ে তো কোশ্চেন সলভ হবে। তাহলে প্রতি ক্ষেত্রে যদি আমাকে বলে দেয় যে কি একই ভাগশেষ থাকছে, বাকি সেম জিনিস কি সেম নাম্বার কি ভাগশেষ থাকছে, তাহলে কি আমার কোনো কিছু করতে হবে না, যা চোখ বন্ধ করে কি ডিফারেন্স নেব। এবার দেখো যদি আমার আলাদা আলাদা কি ভাগশেষ থাকে, অবশিষ্ট থাকে, তবে ডিফারেন্সের কি চেঞ্জ আসবে। দেখো এখানে 5 একটা নাম্বার, 10, এখন ডিফারেন্স কত? 5। এবার দেখো সেম নাম্বার বাদ দিলে ডিফারেন্স 5 থাকবে, কিন্তু এইখান থেকে যদি আমি 2 নাম্বার বাদ দিই আর এইখান থেকে যদি আমি 3 নাম্বার বাদ দিই তাহলে এখানে কত থাকছে? 3, এখানে কত? 7। তাহলে দেখো ডিফারেন্সের কি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আলাদা আলাদা যদি ভাগশেষ থাকে তাহলে কি হবে? চেঞ্জ হবে ডিফারেন্স। তখন আমাকে বাদ দিয়ে নিতে হবে। এখন বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কি প্রতীকে দেখি সমান 7 অবশিষ্ট বলছে, তখন আমার ডিফারেন্স নিয়ে খেলা। তাহলে ডিফারেন্স কি এদের ডিফারেন্স যেই অপশন দিয়ে কাটবে সেটাই আমার কি হবে? রাইট আনসার। এবারে অপশনের মধ্যে দুটো অপশন দিয়েও কাটতে পারে, আমাকে দেবে গসাগু মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সব থেকে বড় যে নাম্বারটা দিয়ে কাটবে কমন থাকবে। তাহলে দেখো আমাদের কি এদের কি ডিফারেন্স নিতে হবে। এটা দরকার না যে সব সময় কি 3টে ডিফারেন্স নিব, আমার দুটো ডিফারেন্স যদি কাজ হয়ে যায় তাহলে 3 নাম্বার ডিফারেন্স আমি কি যাবই না। দেখো এদের ডিফারেন্স কত? 1, কত? 6, 3, 300, 410 ছিল, 341 হবে। 1, 4, 341। এবার দেখো এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হয়ে যাবে আমার এদিকে 250, 269, এখানে 250 যদি আমি 249 করি আর হচ্ছে 279। এবার দেখো এই দুটো নাম্বারকে দেখো তো কোনো অপশন দিয়ে কাটছে কিনা, কোনো অপশন দিয়ে কাটছে কিনা। দেখো যদি তুমি এই নাম্বারটাকে লক্ষ্য করো, এদের যদি ডিফারেন্স নাও, এদের যদি কি তুমি ডিফারেন্স নাও, পরে তো নাম্বার আছে,
তুমি যদি এদেরও ডিফারেন্স দাও, এর মধ্যে দেখো 31 কি কমন হচ্ছে, 31 31, এখানে 3 বেশি থাকবে, আবার 31 দিয়ে কেটে যাচ্ছে। সব থেকে বড় ডিফারেন্স 25 দিয়ে তো না কাটবে না, 25 লাস্টে 5 আছে মানে কি কোনো নাম্বারের লাস্টে যদি 5ই থাকে তবেই 25 দিয়ে কাটবে। 45 কি লাস্টে 5 আছে তাই না, তাহলে এই 45 দিয়ে কাটতে হলে লাস্টে 5 আমাকে আসতেই হবে। তাহলে দেখো 31 হবে না 23 হবে, আমি দেখতে পাচ্ছি যে 31 দিয়ে কাটছে, তাহলে কি এটাই বড় সব থেকে নাম্বার, তাহলে আমার ওটাই কি হবে অ্যান্সার হবে, অপশন বি আমার কি অ্যান্সার হবে। 23 দিয়ে তো যাবে না, আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে যে 31 দেখো 31 কে 31 থাকছে কত 3, আবার 31 দিয়ে চলে যাচ্ছে। যদি বুঝতে না পারি আরেকবার কি ডিফারেন্সটা নিয়ে নেব, আরেকবার কি ডিফারেন্সটা নিয়ে নেব। তাহলে ডিফারেন্স আমার কত হবে দেখো, আমার কত 2 থাকছে, 7 আর 8, 8 6 14, মানে কত 62। এবার 62 কে কোন নাম্বার দিয়ে কাটে বলো, 23 দিয়ে কাটে, 31 দিয়ে কাটে, তাহলে অপশন বি আমার কি রাইট আনসার। এই আমার দেখো ডিফারেন্সটা কি নেওয়ার দরকারই পড়লো না, আমার তখন দরকার পড়বে যখন আমি কি অপশনে কি পুরোপুরি ফেসে যাবে, তখন কি ওই ডিফারেন্সটাই আমি যাব, আগেই আমি যাব না। তুমি যদি ডিফারেন্স নিয়েও দেখো তাহলে কত হবে দেখো, এদিকে আমার আছে 600, হ্যাঁ 620, কত হবে 620। এবার দেখো 620 কোন নাম্বার দিয়ে কাটে, 31 দিয়ে কাটে না, অপশন বি আমার কি রাইট আনসার। ক্লিয়ার? ডিফারেন্স দিয়ে এই কোশ্চেন কি হবে ইজিলি কি হবে সলভ হয়ে যাবে। এবার দেখো কোন বৃহত্তম সংখ্যাকে 307 এবং 330 কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 7 অবশিষ্ট থাকে। এবার দেখো এবার কি আলাদা আলাদা অবশিষ্ট থাকে, তাহলে আমাকে নাম্বারটা বের করার জন্য কি করতে হবে, 3 আর 7 নাম্বার, ওই যে নাম্বারগুলো আছে এর থেকে বের করে নিতে হবে। বৃহত্তম সংখ্যা কি মানে ওদের এসে বের করতে হবে। 307 আর কি 330 কে যখন ভাগ করছে তখন আবার 3 অবশিষ্ট থাকছে, অবশিষ্ট কি থাকছে 3, মানে 3 যোগ করে দেওয়া আছে, তাহলে আমাকে 3 যদি আমি কি এই নাম্বারটাকে বাদ দিয়ে দিই, তাহলে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা নিশ্চয়ই গসাগুতে সম্পূর্ণরূপে ভাগ যাবে। তাহলে এইখানে কত আমার, তাহলে কত 300। দেখো এইবার আমি বিয়োগ করে নিলাম কেন, কারণ দেখো এইখানে কি আলাদা আলাদা কি আছে ভাগশেষ আছে, অবশিষ্ট কি আছে আলাদা আলাদা। তো এই কোশ্চেন আগের কোশ্চেনে কি ছিল সেম ছিল, এখানেও যদি 7 বাদ দিলাম, এখানেও যদি 7 বাদ দিতাম, এখানেও যদি 7 বাদ দিতাম, কারণ আমার 7 যোগ করার পর কি 7 অবশিষ্ট থাকছিল এই স্টেপ দিয়ে ভাগ করার পর, সেজন্য আমি 7 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি হবে এসসিএফ, বৃহত্তম সংখ্যা এসসিএফই, আমাদের সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। কিন্তু এখানে দেখছি যে আমার কি সেম আছে, তো ডিফারেন্সে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু এইখানে দেখো আলাদা আলাদা যদি আমি বিয়োগ না করি তাহলে কিন্তু হবে না, কারণ কি এই এখান থেকে 3 অবশিষ্ট থাকছে, এখানে কত 7, 3 বাদ দিলে আমি নাম্বারটা পাচ্ছি, 7 বাদ দিলে নাম্বারটা, এখানে যে ডিফারেন্স আর এখানে ডিফারেন্স কি আলাদা হবে, কারণ কি দুটো নাম্বার থেকে আলাদা আলাদা নাম্বার কি বিয়োগ করা হচ্ছে। তো যদি বারবার বলছি যদি কি অবশিষ্ট কি আলাদা আলাদা থাকে তাহলে আমাকে বিয়োগ করে ডিফারেন্সটা নিতে হবে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 19। তাহলে বলো কোন অপশন রেজিস্ট্রেট হবে, অপশন বি আমার কি রাইট আনসার। 19 দিয়ে একমাত্র কাটে, কাটে এগুলো দিয়ে 19 কে না, তাহলে অপশন বি আমার কি এক্স্যাক্টলি কি রাইট আনসার, এক্স্যাক্টলি কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন কোন বৃহত্তম সংখ্যাকে 648, 792 এবং 1296 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকে। এবার দেখো সমান অবশিষ্ট থাকে মানে কি, প্রতি ক্ষেত্রে সেম অবশিষ্ট থাকে, যদি 1 থাকে তাহলে প্রতি ক্ষেত্রে 1 থাকে, ও 2 থাকে তাহলে প্রতি ক্ষেত্রে 2 থাকে। দেখো প্রথম যে কোশ্চেনটা করলাম প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে, এই কোশ্চেনও সেম, ওইখানে আমাকে বলে দিয়েছিল প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে, এখানে বলছে সমান অবশিষ্ট থাকে, যে নাম্বার থাকুক না কেন কি প্রত্যেকটা কি সেম থাকে। আর সেম নাম্বার যদি আমি কি দেখো আমার যদি গসাগু বের করতে হয়, দেখো অবশিষ্টটাকে যোগ করে দেওয়া আছে তাই কি না, তাহলে আমাকে তো বিয়োগ করে নাম্বারগুলো নিতে হবে। এবার আমার তো ডিফারেন্স নিয়ে খেলা, আমি তো এইচসি বের করছি ডিফারেন্স দিয়ে, তাহলে সমান নাম্বার যদি আমি বাদ দিই ডিফারেন্স তো আমার কোনো চেঞ্জ আসবে না, তাহলে আমার বাদ দেওয়ার কি আছে, তাহলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই যে সমান অবশিষ্ট থাকে। তো ভালো কথা, সমান অবশিষ্ট থাকতো মানে ইজি, যদি আলাদা আলাদা অবশিষ্ট থাকে তাহলে আমাকে বিয়োগ করে নিতে হতো। তাহলে 648, 792 আর কত 1296, এদের কি আমার কি
ডিফারেন্স দেবে, এদেরকে আমার কি ডিফারেন্স। তাহলে ডিফারেন্স নাও, যদি আমি বাদ দিই এখান থেকে থাকবে 4 হাতে 1 5, 9 এখানে 5 4, এখানে কত 144 হচ্ছে, এইখানে আমার হচ্ছে 4 0 5 504। এবার দেখো তো কোনো অপশনে কাটছে কিনা। 144 দেখো 72 ডবল কত 144, এবার 48-এর 3 গুণ কত 44। এবার দেখো এই 44 কে তো কাটছে, 504 কেও কাটছে না, সেটা তো আমাকে দেখতে হবে। তো 48 দিয়ে কাটছে, 48 কে 48 থাকলো কত আমার 2, তাহলে 2 আর এখানে 4 24 কে 48 যাবে না। কিন্তু দেখো 72 দিয়ে কতবারে চলে যাচ্ছে 7 বারে। দেখো 72 সাথে 7 সাথে কত 7 দুগুণ কত 14, 7 সাথে 49 আর আগে কত 50, তাহলে 72 দিকেই সম্পূর্ণরূপে ভাগ চলে যাচ্ছে। তার মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টরের মধ্যে কি আছে 72 আছে। তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে এই কোশ্চেনে কি রাইট অ্যান্সার। যদি এদের ডিফারেন্স নিতাম তো আমার সেম। ডিফারেন্স নেওয়ার প্রয়োজন বললো না কেন, কারণ আমি তো এখানে দেখতেই পাচ্ছি। দেখো 124 দিয়ে কখন 144 কাটবে না, 108 দিয়ে কাটবে, 48 দিয়ে কাটতো, নাহলে 72 দিয়ে কাটতো। আমি দেখছি এখানে 72 দিয়ে 48 কে 144 কে 72 দিয়েও যাচ্ছে, 48 দিয়েও যাচ্ছে, কিন্তু যখন আমি এখানে ভাগ করে দেখছি তখন কি যাচ্ছে না। আমাকে সব জায়গায় ভাগ যেতে হবে, একমাত্র 72 দিয়েই যাচ্ছে। তাহলে অপশন কি হয়ে যাবে, অপশন আমার কি সি রাইট আনসার হচ্ছে। অপশন সি আমার কি হয়ে যাবে এক্স্যাক্টলি কি রাইট আনসার। ওকে দেখো একবার ভালো করে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এবার ঘন্টার কোশ্চেন চলে এসেছে। 5টি ঘন্টা আছে যা যথাক্রমে 3, 6, 9, 12 এবং 15 সেকেন্ডের ব্যবধানে একসাথে বাজতে শুরু করে। 36 মিনিটে একসাথে কতবার বেল বাজবে? 36 মিনিটে কতবার বাজবে? এবার দেখো প্রথমবার বাজবে কোন সময় সেটা আমি কিভাবে পাবো? সময়টা পাওয়ার জন্য আমাকে কিনতে হবে ওদের এলসিএম। ওদের এলসিএম কি হবে সেই সময়টা। তাহলে দেখো আমার যদি 3, 6, 9, 12, 15 যদি কি করতে হয় লসাগু বের করতে হয়, নর্মালি তুমি করতে পারো। কিন্তু তুমি যদি দেখো 15, 12, 6 আর 3 এর লসাগু কত হবে? কি বললাম দেখো 12, 15, 3, 6 লসাগু কত হবে 60 হবে। কি হবে 60 হবে। এইভাবে তুমি করতে পারো 60 হবে। আর এখানে কি আছে 9। এদের মধ্যে সব থেকে বড় কমন কি আছে? কমন এখানে দিতে পারো, কারণ অলরেডি আমি 4টে নাম্বারের কি এলসিএম কি বের করে নিয়েছি, লসাগু বের করে নিয়েছি। এবার হাইয়েস্ট কমন দিয়ে আমি দিতে পারি। কত হবে 20, কত 3। তাহলে কত হবে আমার কি 180। সবগুলো কি ছিল সেকেন্ডে। তাহলে 180 সেকেন্ড আমার লসাগু কি বের হচ্ছে 180 সেকেন্ড পর কি আবার বাজবে। এবার দেখো আমাকে বলছে 36 মিনিটে কতবার বাজবে। তাহলে একবার বাজে কত মিনিট পর, যে মিনিটে আমাকে বের করতে হবে, কারণ কি ওটা মিনিটে রয়েছে। তাহলে 180 সেকেন্ড মানে কি 3 মিনিট 60 দিয়ে ভাগ করে দাও কি হবে 3 মিনিট। এবার দেখো কেউ যদি লসাগু যদি এইভাবে বের করতে না পারো, শর্ট মেথড যদি না বোঝো, তাহলে কি করবে সে নর্মালি কিভাবে করবে এইভাবে। এইভাবে যদি আমি করতাম তবু আমার কি সেমই কি লসাগু বের হবে। আশা করছি তোমরা পারবে। দেখো তাহলে আমরা দেখলাম 180 সেকেন্ড মানে কত 3 মিনিট, 3 মিনিট পর পর কি বাজবে। তাহলে প্রথমে অলরেডি একবার বেঁচে গেছে। এবার দেখো তাহলে 36 মিনিটে কতবার বাজবে, তাহলে 3 মিনিট পর পর বাজে, তাহলে কি হবে 12। কিন্তু 12 প্লাস 1 অ্যান্সার হবে, কারণ কি প্রথমবার 1
অলরেডি একবার বাড়ছে, তারপরে আবার আরো কতবার বাড়ছে, 12 বার। তাহলে কি হবে 13। অনেকে এখানে ভুল করে কি, যে 3 দিয়ে ভাগ করে 12 হয়, 12ই অ্যান্সার করে দেয়। না, কিন্তু এক বেশি হবে, কারণ প্রথমে অলরেডি একবার বাড়ছে। তো যদি নর্মাল রেশিও যদি লসাগু করতাম তাহলে কিভাবে করতাম আমি দেখিয়ে দিই একবার। দেখো কি আছে, 3 কমন আছে দেখতে পাচ্ছ, 3 দিয়ে 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 থেকে 9, 3 4 12, 3 5 কত 15। এদের মধ্যে আবার কি 2 দিয়ে চলে যাবে, দেখো 1 3 2, যদি আমি গুণ করি দেখো তাই হবে। 3 5 5 দুগুণী 10, 30, 60 গুণ করলে কত হবে 3 180। এখান থেকে কি হবে এলসিএম আমার কত হবে 180। এবার সবগুলো কিসে ছিল সেকেন্ডে, সবগুলো কিসে ছিল সেকেন্ডে। তাহলে 180 সেকেন্ডকে যদি আমার মিনিটে কনভার্ট করতে হয় কি করতে হবে, 60 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে কত হবে 3 মিনিট। তাহলে 3 মিনিট পর পর কি বাজে, প্রথমে একবার বাজছে, তাহলে আরো কতবার বাজবে 12 বার 13 বার। দেখো শর্টকাটেও আমি লসাগু বের করে শিখিয়ে দিলাম, এবার ডিটেলও আমি করে দিলাম। নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমাকে শুধু লসাগুই বের করতে হবে। এবার দেখো কি চেয়েছে, 3 5 6 8 এবং 9 সেকেন্ডের ব্যবধানে 5টি ঘন্টা বাজে, সব ঘন্টা যদি একবার বাজে কতক্ষণ পর ঘন্টাটি আবার একসঙ্গে বাজবে। জাস্ট আমাকে কতক্ষণ পর বাজবে সেটা আমাকে বলছে, তার মানে কি এদের কি লসাগুই সেই সময়টা হবে। তাহলে দেখো 3 5 6 8 9 এর কি লসাগু। এবার দেখো 3 5 6 লসাগু কত হবে 60 হবে, আর 8 আর 9 তোমার বেঁচে থাকছে, তুমি বলতে পারছো না। তাহলে তোমাকে কি করে নিতে হবে, বাদ বাকি নাম্বারগুলো কি লসাগু করে নিতে হবে। আরো দেখো যদি ভাবতে পারো, দেখো আমি তো ভাবতে পারছি, দেখো 9 8 6 আর 3 এর লসাগু কত 72। 72 কি এমন একটা নাম্বার যাকে 9 দিয়ে ভাগ চলে যাবে, 8 দিয়ে ভাগ চলে যাবে, 5 দিয়ে ভাগ চলে যাবে, 3 দিয়ে ভাগ চলে যাবে, কি বেঁচে আছে 5। তাহলে এদের গুণফলে কি হয়ে যাবে, লসাগু কত হবে 360। কত হবে 360, এদের কি লসাগু 360 সেকেন্ড। 360 কি সেকেন্ড, যেহেতু সেকেন্ড ছিল তাও 360 সেকেন্ড পর কি আবার একসঙ্গে বাজবে। কিন্তু এটাকে মিনিটে কনভার্ট করার জন্য কি করতে হবে, 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমার কত অ্যান্সার হবে 6 মিনিট। কি হবে 6 মিনিট। তাহলে 6 মিনিট আমার কি রাইট অ্যান্সার। এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি 6 মিনিট। এবার যারা এলসিএম করতে পারোনি তারা দেখো, তিন 5 6 8 9, 3 দিয়ে যদি আমি দিই 3 অক্ষে 3, 5 থাকলো, 3 দুগুণী 6, 8 থেকে গেল, 3 3 কত 9। আবার কি 2 বারে চলে যাবে, 1 থাকলো, 5 থাকলো, 1 4 আর কত 3। আর কোনো কিছু কমন আছে, আর কোনো কিছু কমন নেই। তাহলে দেখো 3 4 12, 5 12 60, 60 দিয়ে 108, 60 দিয়ে 120, 120 আর 3 কত গুণ করলে কত হবে 360। তাহলে এখান থেকে লসাগু কত হচ্ছে 360। তাহলে 300 সবগুলো সেকেন্ডে ছিল, তাহলে কি হবে টাইমটা কি সেকেন্ডে হবে। তাহলে 360 সেকেন্ড সমান সমানই কত 6 মিনিট। তাহলে 6 মিনিটে আমার কি হবে রাইট আনসার। যেইভাবে খুশি দুটো মেথডই আমি বলছি, শর্ট ব্রড দুটোই। দেখো 48 সেকেন্ড এবং 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড পর পর তিনটি ভিন্ন রাস্তা পার হওয়ার ট্রাফিক লাইট পরিবর্তন হয়। 8টা 20টায় যদি তারা সবাই একসাথে পরিবর্তিত হয় তবে তারা আবার কোন সময় পরিবর্তিত হবে। 8টা 20তে কি হয়েছে সবাই একসাথে পরিবর্তিত হয়েছে, তাহলে কি কত সময় পর পর যে পরিবর্তিত হয় কত সময় সেটা যদি আমি বের করে যোগ করে দিই তাহলে কি আমার রাইট আনসার। তার মানে কি এদের কি লসাগু বের করতে হবে। তাহলে 48 72, যদি আমি দেখো বড় নাম্বার আছে তো আমি এখন নরমালি করে নেব। 2 দিয়ে কতবার 24, 36 কত হয়ে যাবে 54। 3 দিয়ে চলে যাবে, 3 8 24, 3 12 36,
3 8 কত 54, 2 দিয়ে নিশ্চয় চলে যাবে 4 6 9, এবার কত দিয়ে চলে যাবে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 থেকে কত 9, আবার কি 2 দিয়ে 2 1 3। এবার দেখো এদের গুণফলে কি হবে, গুণফলে কি হবে এলসিএম। তাহলে দেখো 3 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6 12 36 72 144, কত হচ্ছে 72 কত 144, 144 ইন্টু কত 3, এটা কি আমার অ্যান্সার লসাগু। তাহলে আমার কত হচ্ছে দেখো 3 4 12, 3 4 12 আগে 13, 3 অক্ষে 3 আর কত 4, মানে 432 আমার কি হচ্ছে এটা লসাগু হচ্ছে। তাহলে টাইমটা কি হবে 432 কি সেকেন্ড, 432 কি সেকেন্ড কি হয়ে যাবে এদের কি লসাগু। এবার দেখো এটা কিসে দেওয়া আছে 8টা 20, 8টা 20 আছে মানে ঘন্টা আর কি মিনিট আছে। এবার দেখো অপশনে কি আছে ঘন্টা মিনিট সেকেন্ড দুটো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখছি আমরা 432 মানে কি লিখতে পারি। দেখো 420 সেকেন্ডে কত হয়ে যাবে, তো সাইডে যদি আমি দেখো ভাগ করি, যদি আমি লিখি দেখো 420 প্লাস কত লিখবো 32, 32 না 12, সেকেন্ড। কেন ডিভাইড করে লিখলাম, কারণ দেখো আমি জানি যখন আমি একে সাইড দিয়ে ভাগ করব মিনিটে নেওয়ার জন্য তখন 420 পর্যন্ত কি ইজিলি সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। সাইড দিয়ে ভাগ করলে কত হবে 6 7 42 মানে 7 মিনিট। তাহলে এটা কি আছে 7 মিনিট, এখান থেকে 12 সেকেন্ড, 7 মিনিট কি 12 সেকেন্ড, কি হলো 7 মিনিট কি 12 সেকেন্ড। তাহলে 432 সেকেন্ড মানে কি 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে আমার কি হবে 8টা 20 সাথে আমাকে কি করতে হবে 7 মিনিট কি করতে হবে 12 সেকেন্ড কি করে দিতে হবে যোগ করে দিতে হবে। তাহলে আমার কি অ্যান্সার হবে 8টা বেজে 27 মিনিট 12 সেকেন্ডে কি হবে আমার কি হবে আবার হবে অপশন এ আমার কি রাইট অ্যান্সার, অপশন এ আমার কি রাইট, অপশন এ আমার কি রাইট। তো 432 সেকেন্ড আমি দেখছি 420 পর্যন্ত কি সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে 60 দিয়ে, 6 7 42 কারণ আমরা জানি, তো সেজন্য আমি ব্রেক করে লিখেছি। আর এক্সট্রা কত আছে 12, তাহলে 12 সেকেন্ড। দেখো 27 নম্বর ভালো কোশ্চেন। একজন বাগান মালিকের 44টি আপেল গাছ, 66টি কলা গাছ এবং 110টি আম গাছ রয়েছে। তিনি তাদের এমনভাবে রোপণ করতে চান যাতে প্রতিটি সারিতে একই ধরনের গাছ থাকে এবং একই সংখ্যক কি থাকে গাছপালা থাকে। ন্যূনতম সারির সংখ্যা কত। দেখো এই টাইপের কোশ্চেন ইজি কোশ্চেন কিন্তু এক্সামে খুব আসে, ভালো কোশ্চেন। কি বলেছে যে আমার কি একই সংখ্যক গাছ থাকবে আবার কি একই টাইপের গাছ থাকবে একই সারিতে, তাহলে নিম্নতম কতগুলো সারি তৈরি করতে হবে। কি রয়েছে আপেল গাছ রয়েছে, কলা গাছ রয়েছে আর কি আম গাছ, 44টি 66টি 110। আমাকে কি করতে হবে বলতো এই যে নাম্বারগুলোর কিনতে হবে এইচসিএফ মানে গসাগু মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখো তো এই নাম্বারগুলোর মধ্যে সবথেকে বড় কি কমন আছে দেখো তো, আমি তো দেখতে পাচ্ছি কি আছে 22 কমন, 22 কমন। তাহলে এদের এইচসিএফ কত হয়ে যাবে, এইচসিএফ কি হয়ে যাবে গসাগু কত হয়ে যাবে। এবার দেখো আমার সারির সংখ্যা বের করতে হলে কি করতে হবে এই এইচসিএফ দিয়ে সবাইকে ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দিলে কি হবে এখানে কত হবে 2 হবে, কি হবে 2 হবে, এখানে কত হবে 3 হবে, এখানে কত হবে 5 হবে, 5 বার চলে যাবে। আর এদের কি যোগফল কি হবে কি হবে 10, 10 আমার কি রাইট অ্যান্সার, অপশন ডি আমার কি রাইট অ্যান্সার, অপশন ডি আমার কি হবে এই কোশ্চেনের কি এক্স্যাক্টলি কি রাইট অ্যান্সার। দেখো
আর একভাবে কিভাবে করতে পারি, 44, 66, 110। তারপর এদের মধ্যে কমন কি আছে, হাইয়েস্ট কমন কি আছে 22, তাহলে এখানে কত থাকছে 2, এখানে কত 3, এখানে কত 5। এবার দেখো এই নিচে যেগুলো থাকলো তাদের কি যোগফল লিখে হবে, কত 10, আর এটা কি ওদের কি এইচসিএফ। তাহলে এইখানে যা করেছি এখানেও সেম জিনিসই করেছি, আলাদা কিছু না, জাস্ট লেখার তালিকাটা আলাদা। তো এই দুই ভাবে তুমি করতে পারো এই টাইপের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে 3, 5, 8, 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। 2 কি অবশিষ্ট থাকবে, এর মানে কি 2 যদি আমি অপশন থেকে বাদ দিই তাহলে এর মধ্যে কোনো একটা নাম্বার হবে যাকে নিশ্চয়ই 3, 5, 8, 12 দ্বারা কি সম্পূর্ণভাবে ভাগ যাবে, এই টাইপের কোশ্চেন করে এসেছে। আর যদি তোমাকে নর্মালি করতে তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমাকে ধরতে হবে। আমি কি করব, অপশন টেস্ট দিয়ে তোমাদের করে দিচ্ছি, কারণ এই টাইপের কোশ্চেন আমি অলরেডি তোমাদের 3-4টে এই প্যাটার্নের কিন্তু আলাদা আলাদা কোশ্চেন আমি করিয়েছি। দেখো 2 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে 9, 9, 9, 9, 7। 2 যদি বাদ দিয়ে দিই 9, 9, 9, 6, 0, 9, 9, 9, 4, 6, 9, 9, 7, 1, 9। এবার দেখো এই যে নাম্বারগুলো এখন নিশ্চয়ই 2 অবশিষ্ট ছিল, মানে কি এমন নাম্বারটা আমাকে বের করা হয়েছিল প্রথমে যাকে 3, 5, 8, 12 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যাচ্ছে, তারপরে কি অবশিষ্ট 2 থাকার জন্য 2 যোগ করে দেওয়া আছে। তাহলে আমি যদি 2 অপশন থেকে বাদ দিয়ে দিই তাহলে কি যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা কি 3, 5, 8 দ্বারা কি বিভাজ্য। এবার দেখো এখানে 8 দেখতে পাচ্ছি, 8 এর মধ্যে কি লুকিয়ে আছে, 4 লুকিয়ে আছে। 8 দিয়ে ভাগ যাওয়া মানে কি 4 দিয়েও ভাগ যাওয়া, দেখো 4 এর ডিজিবিলিটি লাস্ট 2 ডিজিট যদি ভাগ যায় সম্পূর্ণ নাম্বারটা ভাগ যাচ্ছে না, একেও কি যাচ্ছে না, একেও কি যাচ্ছে না, তাহলে অপশন কি হয়ে যাবে, বি আমার কি রাইট, অপশন বি আমার কি একদমই কি রাইট। ক্লিয়ার, দেখে না নরমালি তোমরা এইভাবে করতে পারো, 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা 5টা নয়, ওদের লসাগু বের করবো, লসাগু বের করে কি করবো, লসাগু দিয়ে কি ভাগ করে দেখবো এক্সট্রা কত থাকছে, ওই এক্সট্রাটা এই নাম্বারটা থেকে বাদ দিয়ে দেবো, লাস্টে অবশিষ্ট 2 থাকতে হবে, তাহলে 2 আমি যোগ করে দেবো, কি আমি কি আনসার পেয়ে যাবো। চলো নেক্সট কোশ্চেন দেখো, টাইলস এর কোশ্চেন কি বলছে, একটি ঘরের মেঝে প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় অভিন্ন মানে কি একই ধরনের টাইলস, মানে একই আকারের বর্গাকার টাইলস, বর্গাকার টাইলস ন্যূনতম সংখ্যা খুঁজে বের করো যার দৈর্ঘ্য 160 মিটার এবং প্রস্থ যথাক্রমে 140 মিটার। মানে ঘরের মেঝের কি আছে, এই ধরাটা কি ঘরের মেঝে, যার দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে 160 বাই কত 140, তাহলে বলছে এই পুরো মেঝেটাকে কি করতে প্রশস্ত করতে, মানে টাইলস কি করতে ঢাকতে, এরকম কি একই মাপের বর্গাকার কতগুলো কি টাইলস দরকার, কতগুলো কি টাইলস দরকার, বুঝতে পেরেছো। তাহলে দেখো কি হয় পাবো, এই যে ঘরের যে মেঝের ক্ষেত্রফলকে যদি আমি কি করে দিই টাইলস এর ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কতগুলো টাইলস লাগবে সেটা আমি পেয়ে যাবো, তাই কি না। এবার টাইলস দেখো বর্গাকার বলছে, বর্গাকার আর আমরা জানি যে দৈর্ঘ্যের সাথে আমি যদি
মেজের ক্ষেত্রফল বের করতে হয়, দৈর্ঘ্যের সাথে যদি আমি কি প্রস্থ যদি আমি গুণ করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে আমি কি পেয়ে যাবো, ঘরের মেজের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে দৈর্ঘ্য কত 160, প্রস্থ কত 140, তাহলে আমি কি ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। এবার টাইলস কোন মাপের হবে, টাইলস এমন মাপের হবে যাকে একে দিয়েও কাটে, একে দিয়েও কাটে, আর সব থেকে বড়। এবার দেখো এদের মধ্যে সব থেকে বড় হাইয়েস্ট কমন কি আছে, এদের এই সেট 160 আর 140 এই সেট কত হবে, গসাগু কি হবে। দেখো এদের মধ্যে সব থেকে বড় কি আছে, কমন কি আছে, 20 আছে। দেখো 0 0 আমি আলাদা করে যদি রাখি তাহলে দেখতে পারবো এখানে 2 কমন আছে, 8 দুগুণী 16, 7 দুগুণী 14, কি হবে 20 এদের মধ্যে কমন আছে, 20 কি আছে কমন, দেখতে পাচ্ছ। তাহলে দেখো তাহলে যে টাইলস আছে বর্গাকার টাইলস, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত 40 40 40, আর বর্গর ক্ষেত্রফলের ফর্মুলা কি, একটা স্কোয়ারের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বর্গে বাহুর কি স্কোয়ার, আর একটা বাহু কত 40, তাহলে বাহুর স্কোয়ার মানে 40 ইন্টু, না সরি 20, সরি 40 না, এখানে আমার এস এর কত 20, এস এর কত 20, তাহলে প্রত্যেকটা বাহু কি টাইলসের কত 20 করে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, তাহলে কি হবে 20 স্কোয়ার, টাইলসের ক্ষেত্রফল কি 20 স্কোয়ার, 20 ইন্টু 20, 20 ইন্টু কি 20। তাহলে দেখো আমি পুরো মেজর ক্ষেত্রফলকে যদি টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে কতগুলো টাইলস পাবো সেটা আমি পেয়ে যাবো, n সমান সমান, n সমান সমান মানে কি টাইলসের সংখ্যা। এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কত 2 2 4 হচ্ছে, 2 দিয়ে আমি 8 কাটলাম, 2 দিয়ে কত আমি 7 কাটলাম, কত 7 8 কত 56, তাহলে n সমান সমান কত হচ্ছে আমার 56, তাহলে 56 আমার কি হচ্ছে রাইট আনসার, অপশন বি আমার কি রাইট আনসার। তাহলে এই টাইপের কোশ্চেন তোমাকে কি করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু আমাকে বলছে এটা কি আয়তকার, দেখো যার দৈর্ঘ্য আর প্রস্থ, দেখো বর্গক্ষেত্রে কি হয় প্রত্যেকটা বাহু সেম হয়, কিন্তু আয়তক্ষেত্রে কি হয় দুটো বাহু কি হয় আলাদা আলাদা হয়, দুটো বাহু কি দেখো দুটো বাহু কি থাকে সেম থাকে, এটা কি দেখো এটা কি ধরো আয়তকার ঘর, তাহলে এই দুটো বাহু কি সেম, আর কি এই দুটো বাহু সেম, এটা কি আমার দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ। তাহলে আমার ক্ষেত্রফলকে দিয়ে মানে ঘরের মেজের ক্ষেত্রফল কে যদি আমি কি করে দিই টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে কি আমি তাহলে কি আনসার পেয়েছি 56, তাহলে আমার 56 কি হচ্ছে রাইট আনসার। তো আজকে লাস্ট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, এক্সামে খুবই আসে, রেলওয়েতে বিশেষ করে, এক্স এবং ওয়াই দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 105, মানে এক্স আর ওয়াই কি দুটো নাম্বার যাদের গসাগু কত 3 এবং লসাগু কত 105, বলছে এক্স আর ওয়াই মানে দুটি সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই এর কত 36, তাহলে 1/x প্লাস 1/y কত। এই কোশ্চেন আমি কিভাবে সলভ করব, আমাকে কোশ্চেন থেকে আগে কোশ্চেনটাকে সিম্পলিফাই করে নিতে হবে। এই টাইপের কোশ্চেন ইজি, কিন্তু স্টুডেন্টরা দেখে বুঝতে পারে না অ্যাকচুয়ালি কি করতে হবে, আমার কিছুই নেই সবকিছু করে দেওয়া আছে। দেখো এটাকে যদি আমি সলভ করি, যদি লসাগু নিই কি হবে এক্স ওয়াই হবে, কি হবে এক্স ওয়াই। যখন আমি কি করব এক্স ওয়াই কে, দেখো আমি এখানে তোমাদের করিয়ে বুঝা 1/x প্লাস কি আছে 1/y, যখন আমি এদের এলসিএম নিব তাহলে কি হবে এক্স ওয়াই হবে, আর এক্স ওয়াই কে যখন কি এক্স দিয়ে ভাগ করে তখন ওয়াই থাকবে, আর ওয়াই গুণ হলে কি হবে ওই একই সাথে গুণ করলে ওয়াই হবে, আর এখানে তখন কি হবে এক্স হবে। তাহলে এখান থেকে রেজাল্ট কি বেরোচ্ছে দেখো, এইটা মানে কি এইটা 1/x প্লাস 1/y মানে কি y প্লাস x প্লাস x প্লাস x ইন্টু ওয়াই, তাহলে কি দেখলাম 1/x প্লাস 1/y সমান সমান কি y প্লাস x বাই xy, মানে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার কি গুণফল, দুটি সংখ্যা x আর y দুটি নাম্বার, দুটি সংখ্যা। এবার দেখো দুটি সংখ্যার যোগফল কত দিয়ে দিয়েছে, তোমার দুটি সংখ্যার যোগফল অলরেডি কি তোমাকে দিয়ে দিয়েছে কত 36, কত দিয়ে দিয়েছে 36। এবার দুটি সংখ্যার কি তোমার গুণফল লাগবে, আর আমরা খুব ভালো করে জানি লসাগু ইন্টু গসাগু কি হয়
দুটি সংখ্যার গুণফলের সমান হয়, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, লসাগু ইন্টু গসাগু, প্রথম সংখ্যা ইন্টু কি দ্বিতীয় সংখ্যা হয়। তাহলে লসাগু ইন্টু গসাগুই কি হবে, দুটি সংখ্যার গুণফল, তাহলে 3 ইন্টু কি 105। 3 দিয়ে কত বারে চলে যাচ্ছে, 12 বারে। এবার দেখো 3 দিয়ে চলে যাবে কত, 35 বারে, আর 3 দিয়ে কত, 4 বারে। তাহলে এইখান থেকে আমার অ্যান্সার বের হচ্ছে কত, 4/35। খুবই ভালো কোশ্চেন, 4/35। তাহলে আমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। আমার কি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, আমার কি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব ভালো করে দেখো। এই ছিল কি 30টা কোশ্চেন। দেখো আমরা প্রত্যেকটা টাইপের কোশ্চেন আমরা ডিসকাশন করেছি। তুমি যদি এই ক্লাসটা খুব ভালো করে যদি করো, তাহলে রেশিও প্রপোর্শনের প্রত্যেকটা টাইপ কভার হয়ে যাবে। আর এক্সামে, আপকামিং এক্সামে এই টাইপের কোশ্চেনই তোমাদের কি আসবে, এক্সামে আসবে। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আপকামিং ক্লাসের কি নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টারের সাথে।